আসসালামু আলাইকুম সবাইকে। আজকের আমাদের হচ্ছে লিকুইড শৈবাল থিম ডেভেলপমেন্টের আমরা লিকুইডের যে ট্যাক্স গুলো আছে এগুলো সবকিছু নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। এখানে যতগুলো ট্যাক্স এখানে আমাদের এক্সিস্ট করতেছে সবগুলা ট্যাগ নিয়ে আমরা কথা বলবো। এচটিএমএল ট্যাক্স, থিম ট্যাক্স, আইটারেশন ট্যাক্স, ভেরিয়েবল ট্যাক্স, কন্ডিশনাল ট্যাক্স, সিনট্যাক্স ট্যাক্স। ওকে, তো প্রথমে হচ্ছে আমরা কথা বলবো হচ্ছে আপনার এচটিএমএল ট্যাক্স নিয়ে। ট্যাক্স, ঠিক আছে। এচটিএমএল ট্যাক্স হচ্ছে আমাদের ওই সমস্ত ট্যাগ গুলা যেগুলো হচ্ছে HTML এলিমেন্টস কে আমরা রেন্ডার করি স্পেসিফিক অ্যাট্রিবিউট ইউজ করে। তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা ফর্ম হচ্ছে ট্যাগ, যেটা দিয়ে হচ্ছে আমরা ফর্ম সংক্রান্ত যে ইয়েগুলো থাকে আমাদের কাজগুলো থাকে, যেমন একটা কন্ট্যাক্ট ফর্ম হতে পারে, আমাদের প্রোডাক্ট ফর্ম হতে পারে, অথবা কার্টের একটা ফর্ম হতে পারে। ওই ফর্মটি ইউজ করে আমরা শরীফের ব্যাক এন্ডে অথবা হচ্ছে শরীফের চেক আউটে কার্ড ইউজ করে পাঠাই আর কি। অথবা হচ্ছে কন্ট্যাক্ট ফর্মটা ইউজ করে আমরা কোনো একটা কাস্টমারের আমাদের আমাদের নিজেদের সাথে আমাদের নিজেদের মেল পাঠানোর জন্য ইউজ করি মূলত। তা আমি যদি হচ্ছে প্রথমে হচ্ছে ফর্মটা নিয়ে একটু কথা বলি। এখানে অনেক ধরনের হচ্ছে ফর্ম অ্যাট্রিবিউট আছে আমাদের, আমরা কাজ করব। আজকে হচ্ছে আমরা একটু বেসিক দেখবো আর কি। আমরা আজকে তেমন একটা বেশি একটা করে যাব না, তারপর একটু পরে আমরা করে যাব, সমস্যা নেই। তো দেখেন অনেক ধরনের হচ্ছে আমাদের ইয়ে আছে। আর এসব গুলো নিয়ে তেমন একটা আমাদের কাজ করতে হয় না মূলত। আমাদের যেই ফর্ম গুলো নিয়ে কাজ করতে হয়, একটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম নিয়ে সবসময় মোটামুটি কাজ করা লাগে আমাদের। এরপরে কার্ড নিয়েও কাজ করা লাগে যদি কাস্টম করা একটা অ্যাট্রিবিউট আমরা হচ্ছে ক্লায়েন্টের ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে পাঠানো লাগে আর কি সেক্ষেত্রে। অথবা হচ্ছে প্রোডাক্ট ফর্ম নিয়ে কাজ করা লাগে আমাদের মোস্ট অফ দা টাইমে। আর বাকি যেগুলো আছে এগুলো আসলে আমাদের তেমন একটা হাত দিতে হয় না, যেমন রিকভারি কাস্টমার পাসওয়ার্ড এগুলো যেমন আছে তেমন ডিফল্ট থাকে আসলে। Okay? তো এটা বিস্তারিত আছে এখানে, আমরা আজকে বিস্তারিত যাব না। এরপরে হচ্ছে আমাদের স্টাইল ট্যাগ। তো স্টাইল ট্যাগ আমাদের কি করে আমরা তো অবশ্যই সবাই জানি যে আমরা কোনো একটা পার্টিকুলার যখন স্টাইল করব, আমাদের ডাইনামিক যদি ভ্যালুস থাকে, যেমন হচ্ছে দেখেন আমাদের স্কিমা থেকে একটা ডাইনামিক ভ্যালুস এখানে নিচ্ছে যে সেটিং ডট কালার অ্যাকসেন্ট, এটা আমরা দেখে আসছি যেহেতু, সো আমাদের এটা নিয়ে কথা বললে হয়তো আপনারা বুঝতে পারবেন আর কি, ঠিক আছে। তো আমাদের যে সমস্ত লিকুইড কি ইউজ করে, লিকুইড স্কিম ইউজ করে আমরা ডাইনামিক ডেটা নিয়ে থাকি, ডাইনামিক হচ্ছে স্টাইল গুলো নিয়ে থাকি, সেক্ষেত্রে আমরা এই যে এই স্টাইলটা একটা ইউজ করবো। তো এটা সবসময় আপনি এটা মনে রাখবেন, ট্যাগ মিনস আপনার এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ ট্যাগ থাকবে, আর একটা হচ্ছে এন্ডিং ট্যাগ। তো এন্ডিং ট্যাগ হচ্ছে জাস্ট এই যে একটা ওয়ার্ড ইউজ করি, এন্ড স্টাইল আমরা এইভাবে ইউজ করি। তো শরীফে হচ্ছে আমাদের এই স্টাইল যে ট্যাগটা থাকে, এটা হচ্ছে শরীফাই ডেটা শরীফে নিয়ে হচ্ছে সে আমাদের নর্মাল যে স্টাইল ফাইল থাকে সে ওইভাবে কনভার্ট করে ফেলে আর কি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি সেটিংস এট কালার অ্যাকসেন্ট। তো এখানে কিন্তু হচ্ছে আমরা যখন ব্যাকএন্ডে দেখি, আমাদের হচ্ছে কোড যখন ইন্সপেক্ট করি, আমরা সেক্ষেত্রে জাস্ট কালার কোডটা দেখতে পাই আর কি, যে কালারটা হচ্ছে এখানে আমাদের রেন্ডার করা হয়েছে আর কি ব্যাকএন্ড থেকে আর কি, আমাদের শরীফাই থিম কাস্টমাইজেশন অপশন থেকে। এরপর হচ্ছে আমাদের থিম ট্যাগস। আমাদের থিমের মধ্যে বেশ কিছু ট্যাগস আছে যেগুলো দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন জিনিসপত্র রেন্ডার করতে পারি আর কি। তো এটা হচ্ছে আমাদের ইনক্লুড। ইনক্লুড মূলত হচ্ছে আমরা ইউজ করি আমরা যখন হচ্ছে কোনো পার্টিকুলার একটা স্নিপেট আমরা নেই। আমি যদি একটু করে যাই, আমাদের এই যে এই স্নিপেটস ফোল্ডারের মধ্যে আমাদের যতগুলো হচ্ছে ইয়ে থাকে, আমাদের ফাইল থাকে, আমরা এই সকল ফাইলগুলোকে অ্যাক্সেস করতে পারি ইনক্লুড দিয়ে। কিন্তু ইনক্লুড হচ্ছে আমাদের সরি, ইনক্লুড হচ্ছে আমাদের আমি যদি যাই, এটা হচ্ছে ডেপ্রিকেটেড একটা ট্যাগ। তো সেই এটাকে ডেপ্রিকেট ঘোষণা করেছে, তো এটার বদলে হচ্ছে আমরা রেন্ডার ইউজ করি মূলত। আচ্ছা, ওটা এখন নাই, এই যে যদি আমরা একটু পরে দেখতে পাবো হয়তো। আচ্ছা, আমরা রেন্ডারে যাই। ও সরি, ইনক্লুড। আচ্ছা, এটা একটু পরে এই যে এটাকে ডেপ্রিকেটেড মানে এটা বাতিল, ঠিক আছে। বাট আমরা যদি কোনো একটা পার্টিকুলার, আমি যদি একটু আপনাকে রিয়েল একটা এক্সাম্পল দিই, যেমন আমি দিলাম কাস্টম স্নিপেট, লিখে স্নিপেট ডট লিকুইড, কি আইডি হবে লিকুইড। ওকে, তো দেখেন আমি যদি হচ্ছে আজকে কোনো অ্যাট্রিবিউট আমরা এটা নিয়ে বিস্তারিত তার একটা আমাদের মডিউল থাকবে, যেটা হচ্ছে আমরা দেখবো স্ন্যাপিট ইউজ করে রিইউজেবল ইয়েগুলো, আমাদের রিইউজেবল ফাইলগুলো হচ্ছে স্ন্যাপিট ফোল্ডারের মধ্যে থাকে মূলত আমাদের। তো আমি যদি আচ্ছা একটা সেকশন অ্যাড করি আমরা,
একদম কাস্টম একটা সেকশন আমরা অ্যাড করি, যেটা নাম দেবো কাস্টম, ফাইলের নাম প্র্যাকটিস দিলাম, কাস্টম প্র্যাকটিস ডট লিকুইড দিলাম, লিকুইড। ওকে, সো যেহেতু হচ্ছে ফাইলটাকে নিয়ে হচ্ছে আমরা আমাদের থিম কাস্টমাইজার অপশনে দেখাবো, তো সেক্ষেত্রে আমাদের একটা স্কিমে ফাইল ক্রিয়েট করা লাগবে। ওকে, আচ্ছা এটা যেহেতু আসবে না সমস্যা নেই, আমি এটা অফ করে রাখছি সম্ভবত। স্কিমা, সরি, it's CHE and স্কিমা এন্ড স্কিমা। তো আমরা এখন দেখতেছি হচ্ছে কিভাবে একটা সেকশন, ডাইনামিক একটা সেকশন আমরা রেন্ডার করতে পারি। ওকে, তো আমাদের হচ্ছে প্রথমে স্কিমা ট্যাগের মধ্যে হচ্ছে আমাদের ডেটাগুলো নিতে হবে, এরপর হচ্ছে আমাদের কার্লি ব্রেসেস, সেকেন্ড ব্র্যাকেট আমরা যেটা বলি, এরপরে পার্টিকুলার প্রতিটা হচ্ছে স্কিমার মধ্যে একটা কি থাকে, স্কিমা নেম থাকে, এটা নেম কি হবে আমাদের, যেমন কাস্টম প্র্যাকটিস দিয়ে দিলাম আমরা, আপনারা অনেক কিছু দিতে পারেন, অন্য কিছু অ্যাড করতে পারেন, প্র্যাকটিস, প্র্যাকটিস। ওকে, এরপর হচ্ছে প্রতিটা স্কিমাতে একটা ইয়ে থাকে আমাদের, এই সবগুলো আর কি ইউজ হয় মূলত আমাদের, আমরা একটা ক্লাস ইউজ করতে পারবো, আমরা একটা ক্লাস দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের কাস্টম প্র্যাকটিসে রাখলাম, যেহেতু ইয়ের নাম হচ্ছে আমাদের প্র্যাকটিস। এরপর হচ্ছে এটা একটা ইয়ে থাকে, সেটিংস থাকে, যদি আজকে সেটিংসটা নিয়ে আমরা কথা বলতেছি না, একটু পরে আমরা দেখবো। এরপর হচ্ছে প্রিসেট, মূলত আমরা প্রিসেট তখনই ইউজ করব যখন হচ্ছে আমরা এই সেকশনটাকে আমরা ডাইনামিক ভাবে হচ্ছে আমাদের থিম কাস্টমাইজারে পাবো, তো সেক্ষেত্রে আমাদের প্রিসেটের একটা নেম দিতে হবে, এটা এই সেকশনের নাম কি হবে, কাস্টম প্র্যাকটিস, কাস্টম প্র্যাকটিস। ওকে, আচ্ছা নেম ক্যান নট বি ব্ল্যাঙ্ক, আচ্ছা নেম, হ্যাঁ নেম, এটা আপডেট হয়ে গিয়েছে এই জন্য এটা দেখাচ্ছে। ওকে, সো এখন দেখেন আমরা জাস্ট এটাকে রেন্ডার করার জন্য কাস্টম কি দিতে পারি, কাস্টম সেকশন জাস্ট দিয়ে রাখলাম কিছু একটা, H1। ওকে, দিয়ে রাখলাম। এখন হচ্ছে এই সেকশনটা যদি আমরা জাস্ট আমি কপি করে আমি এখানে সার্চ করবো আমাদের থিম কাস্টমাইজার থেকে, আমি হচ্ছে এখানে সিএলআই টা আমি ইউজ করতেছি না, সিএলআই আমার আসলে প্যারা দেয় সবসময়, এই জন্য হচ্ছে সবসময় আমি থিম কিট ইউজ করি, আপনারা থিম কিট ইউজ করতে পারেন, সিএলআই ইউজ করতে পারেন, আশা করি বুঝতে পারছেন। ওকে, সো এখন আমরা থিমে যাই, রিলোড দিলাম আবার, এটা আমাদের সেকশনটা পেয়ে যাবো, কাস্টম প্র্যাকটিস, আমরা কাস্টম সেকশন একটা নিয়েছি। ওকে, তো এখন হচ্ছে আমরা রেন্ডার অথবা হচ্ছে ইনক্লুড, যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, এটা আমাদের কাস্টম স্নিপেট, আমরা পেছনটাকে অথবা স্টুডেন্ট দিলাম। আচ্ছা এটা তো বড় হাতের হয়ে গিয়েছে আনফরচুনেটলি, সরি। I came from the snippets folder. ওকে, তো জাস্ট এটাকে আমি ক্লোজ করে দিই। ওকে, সো এখন দেখেন জাস্ট হচ্ছে এটাকে এই স্নিপেট ফোল্ডার থেকে, স্নিপেটস যেটা বলেন আমরা, আচ্ছা এটা ছিল আমাদের ফাইল, আমরা এখান থেকে ওই ডাটাটা নিচ্ছি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আগের মেথড ছিল হচ্ছে কি আপনার ইনক্লুড, এই যে ইনক্লুড, সিএলইউ ইনক্লুড। আর সবসময় মনে রাখবেন আমরা আমাদের যতগুলো ট্যাগ ইউজ করবো, এই ট্যাগ কিন্তু এই যে আমাদের কার্লি ব্রেসেস হবে আর কি, এটা হচ্ছে সবগুলো ট্যাগ, যতগুলো ট্যাগ কার্লি ব্রেসেস আছে, একটা হচ্ছে আপনার সাইন বলে এটাকে, আমাদের পার্সেন্টেজ সাইন আর কার্লি ব্রেসেস সবগুলো ট্যাগ। এখন আমরা সেকশনের নামটা ডিফাইন করবো, সেকশনের নামটা হচ্ছে কি আমাদের কাস্টম প্র্যাকটিস, কাস্টম স্নিপেট, স্নিপেটস। ওকে, সো আমরা হচ্ছে স্নিপেট দিয়ে হচ্ছে আমরা ইনক্লুড দিয়ে হচ্ছে অ্যাড করেছি, বাট ইনক্লুড তো আপনার রেপ্লিকেটেড আমরা জানি, এটা হচ্ছে বাতিল ঘোষণা করেছে সঠিক প্রায় আমাদের। ওকে, সো আমি এটাকে একটু ফাইল নিয়ে যাই, ভিউ, এই যে চলে আসছে, তো এখানে আমাদের যার দরকার নেই এখানে চলে আসছে। ওকে, তো আমাদের হচ্ছে যেহেতু রেপ্লিকেটেড আমরা সেক্ষেত্রে হচ্ছে ইউজ করি রেন্ডার। ওকে, আপডেটটা আমরা ইউজ করবো আর কি সবসময়, এটা হচ্ছে আউটপুটটা দেখাবে, রেন্ডার, এটা রেন্ডার দেখাবে, সমস্যা নেই। এরপরে ট্যাগ হচ্ছে আমাদের জাভা স্ক্রিপ্ট, আমরা এটা দেখে আসছি যে আমাদের কোন একটা কাস্টম
কোন একটা যেমন স্লাইডে বানালাম আমাদের শপিফাই থিম প্রজেক্ট গুলোর জন্য, আমাদের কোন একটা ক্লায়েন্টের স্লাইডে লাগবে, একটা ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল লাগতে পারে, সেক্ষেত্রে হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোড গুলা আমরা এভাবে রেন্ডার করবো আর কি। আমাদের ইনলাইন আমরা সেম ফাইলে যদি কোনো কিছু করতে যাই, যেমন হচ্ছে এই ফাইলটার মধ্যে কোনো কিছু অ্যাড করবো আর কি, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এইভাবে হচ্ছে জাভাস্ক্রিপ্ট গুলো অ্যাড করতে পারি। ওকে, এরপর আসলে লেআউট। তো লেআউট একটা ইম্পর্টেন্ট টপিকস, যদিও আসলে আমাদের আসলে তেমন একটা কাজে লাগে না। আমি মনে দুই একটা প্রজেক্ট হচ্ছে লেআউট ইউজ করেছিলাম, আর আমার তেমন ইউজ করা লাগে নাই। কারণ লেআউটের কনসেপ্ট হচ্ছে কি, আমি যদি জাস্ট একটা থিওরিটিক্যাল আপনাদের বলি, যে আমি যদি সবকিছু একটু ইয়ে করি, হেডার ফুটার, দেখেন এখানে আমার যে ইয়েটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমার হেডার আছে, ফুটার আছে। সো আমি এমন একটা পেজ ক্রিয়েট করতে চাচ্ছি যে পেজে হচ্ছে আমার হেডার ফুটার কিছুই থাকবে না, কোনো কোডে রেন্ডার হবে না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা দুইটি কাজ করতে পারি। প্রথম কাজটা হচ্ছে আমাদের, আচ্ছা এটাকে অফ করি, আমরা লেআউট ফোল্ডারের মধ্যে হচ্ছে আমাদের নতুন একটা ফাইল নিব। ফাইলটার নাম হবে কি আমাদের নতুন, যেমন এটা ছিল থিম ডট লিকুইড, আমি চাচ্ছি নিউ থিম ডট লিকুইড। ওকে, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা কি ইউজ করি, ফাইলটাকে ইউজ করে কোন একটা পার্টিকুলার আমরা পেজ ক্রিয়েট করব। ওকে, তো সেক্ষেত্রে হচ্ছে দেখেন এখানে কন্টেন্ট ফর হেডার্স থাকে কেন। আচ্ছা এটা কেটে দিন, কেটে দিলে কি হয় আমি একটু পরে বলতেছি। এটা অবশ্যই আমাকে হচ্ছে এটা রিকমেন্ড করে, কন্টেন্ট ফর হেডার না করলে আমার ফাইল আপডেট হবে না। আর কন্টেন্ট ফর হেডার হচ্ছে আমার ওই সমস্ত কাজের জন্য, যেমন আমরা কোন একটা অ্যাপস ইউজ যদি করি, অথবা হচ্ছে আমাদের গুগলে যে ট্যাগ ম্যানেজ ইয়েগুলো থাকে, ডিফল্ট হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার থেকে শুরু করে আমাদের ডাইনামিক যে এসটিএমএল গুলো আমার হেড ট্যাগ এর মধ্যে আসে আর কি। হেড ট্যাগ বলতে হচ্ছে এই ট্যাগের মধ্যে ঢুকে, এই যে আমি যদি যাই হেড ট্যাগ, আচ্ছা সরি, এই যে হেড ট্যাগ যেটা, আমরা তো জানি হেড ট্যাগের এন্ডিং ট্যাগ থাকে না, রাইট? তো সেক্ষেত্রে হচ্ছে এটাকে হেড ট্যাগের মধ্যে দিতে হয় আর কি, এই যে ইয়েটা। তাহলে ডাইনামিক যে ইয়েটা থাকে, অথবা হচ্ছে কোন একটা অ্যাপস যদি আমরা ইউজ করি, অ্যাপসের যে কোড গুলো থাকবে সেটাকে হচ্ছে এই ট্যাগের কারণে হচ্ছে এই হেড ট্যাগের মধ্যে হচ্ছে এটা লোড হয় আর কি। এটা আমাদের রিকমেন্ডেড। আর কন্টেন্ট ফর লেআউট হচ্ছে ওই সমস্ত কাজে আমরা ইউজ করি, আমাদের যেগুলো ডাইনামিক হচ্ছে আমরা সেকশন নিচ্ছি না, তো এখান থেকে ডাইনামিক আমরা সেকশন নিতে পারি আর কি মূলত এখানে। ওকে, তো এখন দেখেন একটা আমরা ফাইল করলাম নিউ থিম, আর এটা হচ্ছে আমাদের কাস্টম কোনো একটা জিনিস অ্যাড করে আমরা দেখতেছি। ওকে, এরপরে আসি হচ্ছে আমরা আমাদের টেমপ্লেটের মধ্যে, এই যে টেমপ্লেটস, এটার মধ্যে হচ্ছে আমরা কাস্টম একটা পেজ ক্রিয়েট করবো, এই যে আমি করে রাখছি অলরেডি আপনার প্র্যাকটিস করার জন্য। তো সেক্ষেত্রে হচ্ছে শপিফাই হচ্ছে এটা, আমি জাস্ট আপনার কনসেপ্ট বোঝানোর জন্য পেজ ডট কাস্টম ডট লিকুইড ক্রিয়েট করেছি, শপিফাই এটাকে একটু আপডেট করে নিয়েছে। জাস্ট আর কি করছে হচ্ছে আপনার জেসন ফরম্যাটে ক্রিয়েট করে নিয়েছে। জাস্ট আমরা হচ্ছে এটাকে কাস্টম ডট লিকুইড পেজ ডট কাস্টম ডট লিকুইড, জাস্ট আগের কনসেপ্ট আমরা বলতে দেখবো আর কি, এটাও সেম ওয়েতে কাজ করে। ওকে, তো দেখেন এটা কিভাবে কাজ করে। আমরা এখন যদি যাই, আমি এখানে একটা পেজ ক্রিয়েট করে লিঙ্ক করে রেখেছি অলরেডি, যে কাস্টম, আমাদের এই যে ফোল্ডার যেটা দেখতে পাচ্ছেন না, এই যে এখানে পেজ ডট কাস্টম, এই কাস্টমটাকে পাচ্ছে আজকে পেজ স্নিপেটের মধ্যে কাস্টম পেজটাকে পাচ্ছে আমাদের, যে কাস্টম, আর এটা একটা পেজের সাথে লিঙ্ক করে আর কি আমার মূলত। তো এক্ষেত্রে দেখেন আমার এখানে কিন্তু হেডারও নাই, ফুটারও নাই, কোনো কিছুই নাই, ইভেন কাস্টমাইজেশন কোনো অপশনে পাবো না আমি। ঠিক আছে, তেমন কোনো কেজের যদি হয়, আমার কোন একটা পেজ থাকবে, শপিফাই কোনো কোডে যাবে না, অত কোনো একটা ল্যান্ডিং পেজে হতে পারে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই লেআউটটা ইউজ করে থাকি আর কি। এখন দেখেন লেআউট যদি নাম দিয়ে দেন, নাম দিয়ে দিলে হচ্ছে আপনার কোনো কিছুই পাবেন না। যে মতো আপনার নাম দিবেন, এখানে রিলোড দিবেন, এই টেমপ্লেটটা কিন্তু চলে যাবে, এখানে কাস্টমটা চলে যাবে, কাস্টমটা চলে যাবে। বাট আপনি যদি কোনো কোড দেখেন, আমি এই পেজটা ওপেন করি, কোনো কোশ্চেন ভাই? ওকে শিওর, আচ্ছা আর একবার রিক্যাপ দিব, সমস্যা নেই। আমি হচ্ছে আই এম ফ্রম কাস্টম পেজেস। ওকে, সো এখান থেকে পেজটা চলে গেল, রাইট? কিন্তু ওইখান থেকেও দেখেন আমার হচ্ছে এটা চলে গেল কেন, কারণ হচ্ছে আমার এখানে কোনো কন্টেন্ট দেওয়া নেই। কারণ আমি যে ফাইলটা ইউজ করেছি, যে এটা, এটা এখানে কন্টেন্ট আসবে না, কারণ এটা নাই। এখন আমি যদি দেখেন এটাতে ইয়ে করি, H1 ট্যাগ, হ্যালো আই এম লেআউট নান, আমি যদি দেখি এটা, এই টেক্সটটা দেখতে পাবো। দেখেন just এই টেক্সটটা আমাদের শো করবে, করতেছে, রাইট?
মোস্ট অফ দ্য কেস আমরা যেটা করি আমাদের হচ্ছে পেজ ডট কাস্টম আমরা কিছু লিখি না, আমরা আমাদের এই ফাইলে রাখি আর কি সবকিছু। আচ্ছা আমি ব্যাক যাই, ব্যাক গেলাম। ওকে, তো নিউ থিম, আমাদের যদি কোনো কিছু চেঞ্জ করা লাগে আমরা এই থিম অ্যাড করতে পারবো আর কি। এরপরে শুধু আমাদের তো এসটিএমএল অ্যাড করলে হবে না, আমরা যদি কোনো একটা কাস্টম স্টাইল করতে যাই, এই যে আমি একটা ফোল্ডার সরি ফাইল ক্রিয়েট করেছি যেটা হচ্ছে কাস্টম ডট সিএসএস। ওকে, এই যে এই অ্যাসেটস ফোল্ডারের মধ্যে। তো আমরা যদি হচ্ছে আমাদের এখানে যদি যাই, জাস্ট আপনাদের কনসেপ্টটা বুঝাচ্ছি, আজকে আমরা কোনো কিছু করতেছি না। তো এই ধরনের কোনো কেস যদি হয়, আপনার আবার এখানে একটা ব্যাপার মনে রাখতে হবে, আমরা যখন হচ্ছে আপনার এই যে এই ফোল্ডারে আছি, আমরা যখন কোন একটা কাস্টম করতে যাব, লেআউট ফাইল যখন করতে যাব থিম ডট লিকুইড এর বাহিরে, আর এটাকে হচ্ছে অন্য একটা পেজ থেকে যখন অ্যাক্সেস করতে যাব, সরি এই পেজটা, সেক্ষেত্রে কিন্তু আমরা থিম কাস্টমাইজার অপশন থেকে আমরা কোনো কিছু অ্যাড করতে পারবো না। ঠিক আছে, এখানে কিন্তু এটা দেখাবে না, জাস্ট আমরা কাস্টম কোড করে সেকশনকে ডিজাইন করতে পারবো। ঠিক আছে, ওকে। সো আমি আরেকবার রিক্যাপ করি, আমাদের এমন কোনো কেসেস যদি হয়, যেমন এই যে এই পেজটা যেটা আমরা দেখতে পাচ্ছি, জাস্ট এই পেজে হেডার ফুটার কোনো কিছু হবে না। ওকে, জাস্ট আমরা নিজেদের মতো কোড করব, আমরা থিম প্রিভিউ তো পাবো না। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা একটা পেজ ক্রিয়েট করব, রাইট? এটা পেজ ক্রিয়েট করব এই যে পেজ ডট কাস্টম থেকে আমাদের টেমপ্লেটস থেকে। ওকে, সো পেজটা ক্রিয়েট করে আমাদের যে টেমপ্লেট থাকবে, লেআউটটা থাকবে, এই যে এখানে লেআউট থেকে যে লেআউটের নিউ থিম যে ফাইলটা থাকবে, জাস্ট এটাকে রেন্ডার করে দিব। আর এখানে হচ্ছে আমাদের যে কোডগুলো, আমরা কোডগুলো লিখবো, কোনো স্টাইল করা লাগলে আমরা এখান থেকে স্টাইল করব। তো আশা করি আমাদের যদি এমন কোনো কেস হয় আপনারা এটা ইউজ করবেন, আর আশা করি বুঝতে পারছেন, আর কোনো কনফিউশন নেই। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা কিন্তু রিকমেন্ডেড, এগুলো হচ্ছে আমাদের লাগবে। আমাদের ডাইনামিক কোনো কিছু যদি অ্যাপস থেকে আসে, কোনো একটা আমাদের গুগল ট্যাগ ম্যানেজার কোনো একটা জিনিস যদি ইউজ করি, ওদের অটো যে ফাইলগুলো থাকে এটাতে পাঠাবে সে। আর এটা হচ্ছে থিম কাস্টমাইজারের জন্য, যদিও হচ্ছে এটা রিকমেন্ড লাগে, বাট এটা ইউজ করলে কিন্তু হচ্ছে আমরা এখানে কিন্তু পাবো না, কারণ লেআউট গুলো হচ্ছে আপনার কাস্টম লেআউট গুলো আপনার কোনো থিম প্রিভিউ এখানে দেখাবে না। আমি আর রিলোড দিয়ে দেখাচ্ছি আপনাদের। রিলোড নিচ্ছে সম্ভবত। ওকে, জাস্ট আমাদের কাস্টম কোড করে সবকিছু করা লাগে, আশা করি বুঝতে পারছেন। তো আমরা নেক্সট চলে যাই, রেন্ডার। তো রেন্ডার তো আমরা একটু আগে দেখছি হচ্ছে আমাদের আমরা ইনক্লুড না ইউজ করে রেন্ডার ইউজ করবো। রেন্ডার কাজটা সেম, জাস্ট ফাইলের নামটা আমাদের কমার ভিতর মধ্যে আমাদের কোটেশনের মধ্যে দিয়ে দিতে হবে। ওকে, সো এখানে এসে দেখেন সেকশন, রাইট? এই যে সেকশন, ফুটার সেকশন অথবা হেডার সেকশন। এখন দেখেন আমরা যদি আমাদের নতুন ফাইলটাতেও যাই, আমরা যদি হচ্ছে এখানে একটা সেকশন কল করি, দেখেন কিন্তু আমাদের সেকশন রেন্ডার হবে, কিন্তু হচ্ছে আমরা স্টাইল কোনো কিছু পাবো না থিম কাস্টমাইজার অপশন থেকে। সেকশন জাস্ট আমাদের কোন একটা স্ট্যাটিক সেকশনকে আমরা এখানে অ্যাড করার জন্য করবো আর কি। যেমন এখানে হেডার দিলাম, এই যে হেডার আমরা দেখতে পাবো হচ্ছে এই যে এখানে আছে আমাদের আমাদের স্ন্যাপিট না, আমাদের সেকশনস এর মধ্যে আছে এই যে হেডার, এই যে হেডার। আচ্ছা, হেডার পার্ট, এটাকে হচ্ছে আমি রিনেম করেছি হেডার পার্ট। ওকে, এটা লোড নিচ্ছে, এই যে হেডার পার্টে চলে যাবো। ওকে, হেডার পার্ট আমাদের এক্সিস্ট করতেছে। এখানে কিন্তু হচ্ছে আমাদের সিএসএস গুলো কল করতে হবে না, এটা দেখাবে না, জাস্ট একটা সেকশন কিভাবে করতে হয় আমরা এটা দেখবো। এখানে একটা হেডারের দেখাবে, বাট এটা সিএসএস যেহেতু কানেক্ট করা নেই তো এমন দেখাবে আর কি। আমি আপনাদের আর একটু সহজ করে দিই, এটাকে হচ্ছে আমি এখানে এই ফাইলে না দেখি অন্য একটা ফাইলে দেখাই, তাহলে সুবিধা হবে আপনাদের। আমাদের ফাইলটা ছিল হচ্ছে, আচ্ছা এটাও কাটি, আমরা থিমে যাই। দেখেন এখানে হচ্ছে আমি কোন একটা সেকশন চাচ্ছি, যেমন কোন সেকশনটা নিব, যেমন ধরুন আমি নিচে চাচ্ছি হচ্ছে আপনার ইমেজ ব্যানার, রাইট? ইমেজ ব্যানারটাকে হচ্ছে আমি রেন্ডার করতে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে সেকশনের মধ্যে আমরা কিভাবে নিব, দেখেন আমরা হেডার গ্রুপের নিচে নিয়ে নিলাম সেকশন, এরপর হচ্ছে ইমেজ টেক্সট অথবা ইমেজ ব্যানার। ওকে, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি সার্চ করি আমাদের থিম থেকে করি, আমাদের
এটা কিন্তু হোম পেজে করা আছে, আমাদের লিঙ্কটা হোম পেজে যেহেতু। দেখেন এটা দেখেন, আমরা কিন্তু hide পাবো। এই যে সরি এই সেকশনটা আমরা এটাকে রিমুভ করতে পারবো না, এটাকে হাইড করতে পারবো না, তখন হচ্ছে আমরা ডাইনামিক কোন একটা সেকশন রেন্ডার করতে যাব। ওকে, দেখেন এটা আমি একটু সেভ করে আপনাদের কিছু একটা জিনিস দেখাতে চাচ্ছি। সেভ হচ্ছে। ওকে, দেখেন আমি যদি একটু এখন এটাতে রিলোড দিই, আচ্ছা এটা যদি ব্ল্যাঙ্ক পাবে, তো এটা নিয়ে আমার মাথা মাথায় নাই। দেখেন এই পেজ এটা পাচ্ছে, আমাদের ক্যাটালগে পাচ্ছে। তার মানে হচ্ছে আমরা যদি কোনো একটা সেকশন ডাইনামিক না করে স্ট্যাটিক করি, ওই সেকশনটা সব জায়গায় হচ্ছে আমাদের রেন্ডার হবে। এটা হচ্ছে ফুটার গ্রুপ, সরি হেডার গ্রুপ, এই যে হেডার গ্রুপ, আর এটা হচ্ছে ইমেল গ্রুপ, এটা সব জায়গায় দেখাবে। ওকে, তো এমন কোনো কেসে যদি আপনাদের হয় যে একটা সেকশন পার্টিকুলার সব জায়গায় দেখানো লাগে, অনেক সময় হচ্ছে আপনার দেখে থাকবেন নিচের দিকে আসলে ইনস্টাগ্রামের অথবা হচ্ছে টাস্ট পেজ, সব পেজে হচ্ছে রেন্ডার করা লাগে। তো সেই সকল ক্ষেত্রে হচ্ছে আপনার ওই সেকশনটা, ওই পার্টিকুলার সেকশন থেকে হচ্ছে এভাবে আপনি এখান থেকে আপনার রেন্ডার করে দিবেন। ওকে, তো আশা করি এই কনসেপ্ট আপনি বুঝতে পারছেন। এখন আসে হচ্ছে আমাদের সরি কাস্টম প্যাক, আচ্ছা আমরা এখানে ছিলাম। এখন আসে হচ্ছে আমাদের সেকশনস কিভাবে কাজ করে, দেখেন আমি যদি একটু আমাদের শিটে যাই, সেকশনস। তো সেকশনটা হচ্ছে মূলত একটা গ্রুপ টাইপের। গ্রুপ টাইপ কেন, এটাকে গ্রুপ করে হচ্ছে করা হয়েছে এই কারণে আমাদের, আমি যদি ইয়েতে যাই দেখেন, এখানে হচ্ছে আমার দুইটা গ্রুপ করা আছে সেকশনস এর মধ্যে, দুইটা জিনিস অ্যাড করা, একটা হচ্ছে আমাদের হেডার ছিল, আর একটা হচ্ছে আমাদের অ্যানাউন্সমেন্ট বার, আর আরেকটা হচ্ছে কাস্টম লিকুইড চার আপনি এখানে পুশ করতে পারবেন। তো এই সেকশনস গুলো কিভাবে কাজ করে, সেকশন ট্যাগটা আমি এটা যদি ডিপ ডাইভ করি, দেখেন এখানে বলা আছে হেডার গ্রুপ, রাইট? হেডার গ্রুপটা কোনটা? এই যে হেডার গ্রুপ। এই সেকশন যখন আপনি কল করবেন সেকশনস, তখন কিন্তু এটাকে হচ্ছে জেসন ফরম্যাটে আপনার রাখতে হবে মূলত, ঠিক আছে? দেখেন হেডার গ্রুপে কি হচ্ছে মূলত, আমরা দুইটা জিনিস, এটা হচ্ছে টাইপ কিন্তু আপনার এটা হেডারে নিতে হবে আপনার, যেহেতু এটা হেডার গ্রুপ নিচ্ছেন, ঠিক আছে? দেখেন আমি যদি এটা কেটে দিই টাইপটা, আমাদের তিন ইয়েটা দেখাবে, আমাদের হচ্ছে দেখাবে যে মাস্ট বি ওয়ান অফ হেডার ফুটার অ্যাসাইড কাস্টম, এই চারটা ভ্যালু আপনি নিতে পারবেন এখানে। তার মানে আপনার চারটা যে গ্রুপটা করবেন, আমরা হচ্ছে যে গ্রুপটা করবো হেডার ফুটার কাস্টম অথবা অ্যাসাইড এর জন্য আমাদের চারটা ভ্যালুর একটা ভ্যালু দিতে হবে। তো আমাদের আগে ছিল হচ্ছে হেডার, আমরা যেহেতু হেডার জন্য করেছি এটা হেডার থাকবে। ওকে, এরপর দেখেন অ্যানাউন্সমেন্ট বার যে ব্যাপারটা, অ্যানাউন্সমেন্ট বার হচ্ছে আমরা এই ফুল ইয়ের মধ্যে, এখানের মধ্যে আমাদের অ্যানাউন্সমেন্ট বারটা হচ্ছে অ্যাড করা আছে। এই যে অ্যানাউন্সমেন্ট বার, এই সেকশনটা অ্যাড করা আছে, এটা একটা সেকশন মূলত। ওকে, দেখেন এটাকে হচ্ছে আমি যদি এই যে ফলো কন্ট্রোলার ক্লিক যদি ক্লিক করি, এটা কিন্তু সেকশনটা ওপেন হবে, খেয়াল করছেন? এই যে এখন আমি যদি চাই, আমি হচ্ছে আমার ইমেজ ব্যানারটাকে অথবা হচ্ছে অন্য কোনো একটা সেকশনটাকে আমি হেডার গ্রুপে নিতে পারবো, ঠিক আছে? তো সেক্ষেত্রে হচ্ছে আমরা আজকে নিব না, সমস্যা নেই। এরপর আমরা পরের পার্ট নিয়ে কথা বলি, এটা হচ্ছে হেডার পার্ট। দেখেন আপনাদের এখানে এটা কিন্তু হেডার থাকবে, শুধু এটা কিন্তু হেডার থাকবে, জাস্ট আপনার বোঝার জন্য আমি এটাকে হেডার পার্ট পার্ট হচ্ছে নামকরণ করেছিলাম আর কি। তো আপনাদের যে জিনিসটা মনে রাখতে হবে, আপনার যে পার্টিকুলার সেকশনটা আমরা এখানে অ্যাড করব, যেমন হচ্ছে এখানে হেডার পার্ট বলতে কি, এই যে হেডার পার্ট, এই সেকশনের নাম এখানেও যে সেম হবে, যখন কল করব এখানে কিন্তু সেম হবে। ওকে, এই যে এখানে সেম হবে। আচ্ছা আমরা মনে হয় একটা সেকশন আমি নিতে চাচ্ছি, দেখি তাহলে হচ্ছে আপনাদের জন্য সুবিধা হবে। হেডার এখানে সম্ভবত এটা ক্লোজ, রাইট? ওকে, আমি চাচ্ছি হচ্ছে হেডার গ্রুপে হচ্ছে আমার কোনো কারণে আমার মনে হলো যে ইমেজ ব্যানারটা আমার নেওয়া দরকার। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, ইমেজ ব্যানার আমরা নাম লিখবো, ওই সেকশনকে কল করব ইমেজ ব্যানার। আপনার পার্টিকুলার অন্য সেকশন থাকলে আপনার ওটাকে নামকরণ করবেন। দেখেন সেম। এরপর হচ্ছে কমা কোটেশন দিয়ে আমাদের টাইপ নিব আমরা, টাইপ। ওকে, টাইপ হেডার, টাইপ হচ্ছে আমাদের কি নিব, সেম ইমেজ ব্যানার। এখানে কিন্তু এটা ইয়ে করতেছে, এই যে সরি, আচ্ছা এটা না, এই যে এটা আসবে ইমেজ ব্যানার, তাই ইমেজ ইমেজ ব্যানার। এখানে হচ্ছে ওরা আবার সেটিংস এর কিছু অপশন দিয়ে রাখছে আর কি, ডিফল্ট সেটিংস এর হচ্ছে লগো পজিশন, লগো, এগুলো আমরা
আস্তে আস্তে দেখবো, সমস্যা নেই। এখন দেখেন, এটা যেহেতু আমরা অ্যাড করেছি সেকশনারি মাস এক্সিস্টিং অর্ডার, অর্ডারের মধ্যে দিয়ে দিতে হবে, এই যে এখানে কোনটার পরে কোনটা দেখাবে। এখন অর্ডার আমি দিতে যাচ্ছি হচ্ছে, তার মানে হচ্ছে আগে এই সেকশনটা দেখাবে, অ্যানাউন্সমেন্ট বার উপরে থাকবে, থিম পার্ট হেডার পার্ট, যেটা হেডার এটা নিচে থাকবে, আর এটা আমি চাচ্ছি ইমেজ ব্যানারটা উপরে থাকবে। এটা কভার আমি করলাম এদের সাথে, ইমেজ ব্যানার, বি এ ডাবল এন ইয়ার ব্যানার, কমা অবশ্য দিতে হবে। ওকে, দেখেন এখন কি হয়। বলছি ইমেজ ব্যানার ইজ নট সাপোর্টেড ইন সেকশন গ্রুপ। আচ্ছা, সম্ভবত এখানে আমাদের সাপোর্ট করবে না। আমরা কাস্টম কিছু একটা নিই, কাস্টম কিছু একটা নিলাম, ইমেজ ডট লিকুইড নিলাম। ওকে, আমি সরি, এখানে হচ্ছে আপনাদের আসলে এগুলো নিয়ে কাজ করতে হবে না তেমন একটা, জাস্ট আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য আমি এগুলো হচ্ছে আপনার দেখাচ্ছি মূলত। জাস্ট এখানে ইমেজ নিব তাহলে, কারণ হচ্ছে এটা স্পেসিফিক সবগুলো টাইপ এখানে আমাদের নিবে না, যেহেতু এটা ইমেজ আমাদের এটা মেক সেন্স করে না, এই জন্য এটা নিবে না। এখন অবশ্য নিবে, এখন প্রবলেম করবে না। তো আমাদের যেটা হবে, আমাদের এই টেক্সটটা রেন্ডার হবে আর কি, এই যে আই এম ইমেজ। আমরা যদি রিলোড দিই আমাদের ইয়েটা কাস্টমাইজারে, আচ্ছা আমাদের সেটিংসটা সম্ভবত অ্যাড করা হয়নি, এটা গ্রুপে ছিলাম। আচ্ছা না, কোনো না, প্রবলেম হওয়ার কথা না, লোড নিচ্ছে। আচ্ছা, সম্ভবত সেটিংসটা ডাটাটা নিতে হবে, এই কারণে হয়তো লোড হচ্ছে না আমাদের। সেটিংসটা জাস্ট কল করে দিই আমরা, সেটিংস, এটা সেটিংস সেম, দেখি আমরা এভাবে ইয়ে করি আমরা। আচ্ছা, সম্ভবত আমাদের হচ্ছে বেলু নিতে হবে আর কি। তো মূলত হচ্ছে আমাদের সেকশনটাকে আমরা, আমি এখানে ইয়ে করি আমাদের হেডার গ্রুপ, এই যে এই ফাইলের নাম দিলে আমাদের হেডার গ্রুপে ইয়ে করবে। আপনারা মোস্ট অফ দ্য কেস আমাদের করতে হয় না হেডার গ্রুপ, আপনাদের যে জানা ইচ্ছে তা আপনারা প্র্যাকটিস করে নিয়ে আর কি। এটা আমি এটাকে হচ্ছে ইয়ে করে আমাদের হেডার গ্রুপ, এটা হচ্ছে কেটে দিই, এখানে সেটিংস ভ্যালু নিতে হবে, এই জন্য হচ্ছে প্রবলেম কনফ্লিক্ট করতেছে হয়তো বা। আমাদের এটা এতটুকু ছিল, কেটে দিলাম, এটাও কেটে দিলাম। এখন চলে আসবে, এখন প্রবলেম করবে না, এখন চলে আসবে, সমস্যা নেই। তো ভ্যালু না দেওয়ার জন্য হচ্ছে ইয়ে করতেছে আর কি। আচ্ছা, আমার মনে হয় এটা নিয়ে আপনার একটু কথা বলে দিলে আপনাদের সুবিধা হবে। যেমন লোগো পজিশন বলতে কি, আমি যদি ইয়েতে যাই, আমার হেডার পার্ট দেখেন, এখানে আপনি ইয়ে করেন, এখানে কাস্টম ভ্যালু গুলো দিয়ে দিচ্ছে আর কি। এই যে তো 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 এই যে এখানে আইডিটা দিয়ে এখানে হচ্ছে ডিফল্ট ভ্যালু দিয়ে দিচ্ছে আর কি। এই যে এখানে একটা ভ্যালু দিয়ে দিচ্ছে, আমরা যেহেতু হচ্ছে আমাদের সেকশনস এর মধ্যে কোনো ভ্যালু দিচ্ছি না, ওটা পাচ্ছে না আর কি, ভ্যালু না দেওয়ার কারণে। এরপরে হচ্ছে আমি যদি আপনাদের, আপনাদের একটু প্ল্যাটফর্মে লাগবে, তো আপনার প্র্যাকটিস না করলে প্যাচটা খুলবে না আসলে আপনাদের। ওকে, আমি দেখি আমার এই ফাইলটা একটু নিয়ে আসে দিই। ওকে, এরপরে হচ্ছে আমার এই যে পেজ, এটাকে কাটি, এটা দরকার হচ্ছে না, এটাকে রাখি। মোবাইল লোগো পজিশন সেম, দেখেন এটা একটা কাস্টম ভ্যালু দিয়ে বলতে ডিফল্ট ভ্যালু দিয়ে দিচ্ছে আর কি। আপনি যদি ইয়েতে যান, এই যে হেডার পার্টে যান, সেম, জাস্ট ওটার আইডি কে কল করে, এই যে আইডি কে কল করে একটা ভ্যালু দিয়ে দিচ্ছে, যেমন সেন্টার ডিফল্ট এটা ভ্যালু। তারপরে যখন কোনো একটা সেকশন করবেন, ওইখানে স্নিপেট ফোল্ডার ইয়ে থাকবে, আপনার হচ্ছে স্কিমা থাকবে, স্কিমার থেকে কল করে আপনার হচ্ছে ওটা রেন্ডার করে দিতে পারবেন। এরপরে এই ইয়ের মধ্যে আমাদের যে থিমটা আছে, দেখেন এখানে ফুটার গ্রুপটা সেম ওয়েতে কাজ করতেছে। সেকশনস দিব, এটা হচ্ছে আমাদের ইয়েগুলো জেসন ফাইল, এই যে ফুটার গ্রুপ। সো এটাই পাচ্ছে আর কি মূলত। আপনি কিন্তু ফুটার দিলে পাবেন না, দেখেন ফুটার দিলে হচ্ছে আপনার ইয়েটা পাবেন, আপনার এটাকে পাবেন।
বাট এটা পেলে হচ্ছে আমার ওই গ্রুপটা হবে না আর কি। এখন আমি তো জানি না এটাকে রেন্ডার করবে আর কি, আমাদের ডিরেক্ট সেকশনটা রেন্ডার করবে অটো, বাট আমরা চাচ্ছি আমাদের গ্রুপটা থাকবে। সেকশন গ্রুপের মধ্যে আমরা যদি একটু যাই, ফুটার গ্রুপ, সরি, দেখেন এখানে ফুটার একটা সেকশন অ্যাড করা আছে, ফুটার দেখেন, ফুটার ফুটার, আচ্ছা একটাই রাখছে। আপনি ইচ্ছে করলে মাল্টিপল রাখতে পারেন। এরপরে আমরা যদি হচ্ছে অন্য একটা টপিক যেমন স্টাইল, আমরা ওই সকল ক্ষেত্রে আমরা স্টাইল শিটটা ইউজ করি যেগুলো হচ্ছে আমাদের কোনো ধরনের ডাইনামিক কোনো কিছু চেঞ্জ করার দরকার হয় না। অ্যাজ ইউজুয়াল আমাদের লেআউটের জন্য যে সিএসএস গুলো লিখি সেক্ষেত্রে আপনার হচ্ছে স্টাইল স্টাইল শিটটা একটা ইউজ করতে পারেন। বাট এটা ইউজ না করে হচ্ছে আমরা এক্সটার্নাল সিএসএস লিংক ইউজ করে থাকি, ওটা হচ্ছে আমাদের বেস্ট সলিউশন, অথবা হচ্ছে এটা ভালো। এক্সটার্নাল সিএসএস আমরা ইউজ করলে আমাদের কোড গুলোও কিন্তু আমাদের ইয়ে থাকে, আমাদের অটো কমপ্লেক্সড হয়ে থাকে কিন্তু। আমরা এটাকে পারলে অ্যাভয়েড করে যাব। আর এমন কোনো কেসে যদি হয় আমাদের সেকশনের মধ্যে যদি এই যে পার্টিকুলার কোন একটা সেকশনের মধ্যে যদি আমি যদি এই যে যাই, এই সেকশনের মধ্যে যদি কোনো একটা ডিজাইন করা লাগে, তো সেক্ষেত্রে ওটা আমরা করবো আর কি, স্টাইলটা একটা ইউজ করে। আচ্ছা আপনাদের প্র্যাকটিক্যাল একটু দেখাই মনে হয় তাহলে সুবিধা হবে। ওকে, আমি যদি একটু যাই, সিএসএস গুলো উপরে টাইপ করবেন। ওকে, এখন আসি, দেখেন আমাদের কাস্টম স্নিপেটের মধ্যে আমাদের সাপোজ আমরা এটা দেখাচ্ছি না, এটাকে ইয়ে করে রাখি। আমার মনে করেন হচ্ছে এখানে কোন একটা H1 ট্যাগ নিলাম, এটাকে দিলাম আই এম এ কাস্টম কি সেকশন। ওকে, H1 দিলাম। এখন দেখেন আমি চাচ্ছি H1টাকে স্টাইল করবো, মানে আমি হচ্ছে ডিডি ক্লাসটাকে ট্যাগটাকে ধরতেছি। ফন্ট সাইজ কত, 20 দিলাম, 30 দিলাম অথবা 40 দিলাম, ঠিক আছে। এরপরে কালার সেট করবো, লার্জ না, 40 পিক্সেল। এরপর হচ্ছে সাইজ, সাইজ গুলো, এরপর হচ্ছে আমাদের কি দেওয়া যায়, কালার দিয়ে দিলাম, দুইটা যদি রাখলাম। এটাকে হচ্ছে নেভি দিয়ে দিই। ওকে, দেখেন এখন কিন্তু এই যে আমাদের ডাইনামিক কোনো ইয়ে না, আমাদের স্ট্যাটিক ভ্যালু যেটা সিএসএস প্রপার্টিজ আমাদের এটা দেখাবে। এই যে, আচ্ছা এটা কি ইয়ে হলো, আপডেট হলো H1 স্টাইল শিফট ট্যাগ স্টাইল পারফেক্ট H1 ঠিক আছে। কালার নেভি, কাস্টম সেকশন, এটা না পাওয়া তো কথা না, দেখি। দেখেন অনেক সময় হচ্ছে এটা না দেখ, আমাদের হচ্ছে এটা অফ করে রাখছে, কারণ হচ্ছে এখানে এই যে উপরে এগুলো প্রাধান্য পাচ্ছে, বেস ডট সিএসএস টা প্রাধান্য পাচ্ছে, কারণ আমাদের দেখাচ্ছে না। এটাকে হচ্ছে গ্লোবালি যদি আমরা ইয়ে করতাম তাহলে প্রবলেম হতো। এখন যদি আমরা এখানে ইম্পর্টেন্ট দেই, অবশ্য আমাদের আগে সিএসএস গুলো কমপ্লিট করতেছে, এই জন্য দেখাচ্ছে না, না হয় অবশ্যই দেখাতো। এখন যদি ইম্পর্টেন্ট সবগুলো দিলে অবশ্যই দেখাবে এটা ইম্পর্টেন্ট। এখন কিন্তু রিলোড দিলে অবশ্যই সিএসএস টা আমাদের লোড হবে। আমরা ওভাররাইড করতেছি হচ্ছে H1 ইউজ করে। এই যে কালার কিন্তু চেঞ্জ আছে, খেয়াল করছেন? যদিও আপনার ভিজুয়ালি মনে হচ্ছে না, আমরা তাহলে রেড দেই, তাহলে ভিজুয়ালি মনে হবে আমাদের রেড। আমি এটা করবো কি, বাট এটা রিকমেন্ডেড না আমাদের, আমরা এই ট্যাগটা তেমন ইউজ করি না এখানে। আমরা গ্লোবাল যে সিএসএস গুলো থাকে বেস ডট সিএসএস অথবা এইভাবে ফোল্ডার করে, সরি ফাইল করে, আমরা আমাদের স্টাইল গুলো হচ্ছে এরকম ফাইল করে জাস্ট এখানে হচ্ছে আমরা ওটাকে লিংক করে দিই আর কি। ওকে, সো আমাদের HTML ট্যাগ গেল, থিম ট্যাগ গেল। ওকে, এখন হচ্ছে আইটারেশন ট্যাগস। আইটারেশন ট্যাগস হচ্ছে আমাদের যে কোন একটা পার্টিকুলার আমাদের, যেমন আমি যদি বলি কোন একটা কালেকশনস এর মধ্যে যে প্রোডাক্টস গুলো আছে ওটা হচ্ছে টাইটেল দেখাবে, তার মানে কোন একটা জিনিস একটা প্রোডাক্ট রেন্ডার হবে। তো ওই সকল ক্ষেত্রে হচ্ছে ফর ট্যাগ আমরা ইউজ করে থাকি। তো আমরা ফর ট্যাগের এই যে এই এক্সাম্পলটা আমরা দেখে আসি একটু।
আমরা কাস্টম প্র্যাকটিসে গেলাম, সেটিংসে গেলাম, সেটিংসে যে আমরা কোন একটা আমাদের ইনপুট নিব, টাইপ হচ্ছে আমাদের কালেকশন। আমরা কালেকশনে কোন একটা প্রোডাক্ট দেখাবো, কালেকশন আইডি, কালেকশন সেম নাম রাখলাম, কালেকশন। ওকে, এরপর হচ্ছে আমরা লেবেল দিয়ে দিলাম যে এটা হচ্ছে সিলেক্ট ইউর কালেকশন, সিলেক্ট ইউর কালেকশন। ওকে, এখন আসি আমাদের হচ্ছে যে কালেকশনটা আমরা অ্যাড করতে চাচ্ছি, এটাকে হচ্ছে আমরা লিংক করবো আমাদের ইয়ার মধ্যে, কোডের মধ্যে, রাইট? তো আপনারা যেটা করবেন, অ্যাসাইনটা আমরা একটু পরে দেখবো, সমস্যা না, আমি আগে দেখাচ্ছি আপনাদের। অ্যাসাইন করে আমাদের এটা বলেছে যে অ্যাসাইন কালেকশন, আমাদের এর কালেকশনটাকে নিব। এটা যেহেতু হচ্ছে কালেকশন পেজে নাই, এটা হচ্ছে কালেকশন আমাদের ফিল্টার ইউজ করে আমরা এটাকে এটার মধ্যে নেব, সেকশনস ডট সেটিংস, সেটিংস ডট কালেকশন। এখন হচ্ছে আমরা যদি পার্টিকুলার কোনো একটা কালেকশনকে ইয়ে করতে চাই, যেমন আমি একটু দেখাই আপনাদের, ট্যাগের মধ্যে নেই পেজ ওয়ান। আমরা যদি এখন ভ্যালুটা হচ্ছে আমরা কি করব, ভ্যালুটা হচ্ছে আমরা প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য হচ্ছে দুইটা কার্লি ব্রেসেস দুই পাশে দিয়ে দিলে আমাদের হয়ে যায়, যেমন কালেকশন ডট টাইটেল, কালেকশন ডট টাইটেল। ওকে, প্রথম অবস্থা আমরা যদি কালেকশন ডট টাইটেল এখানে দেই, এটা কিন্তু হচ্ছে আমাদের কোনো, এখান থেকে কোনো কিছু কিন্তু সেট করে নেই, খেয়াল করছেন? এখানে কিন্তু আমাদের কোনো কিছু সেট করা নাই। তো যেহেতু সেট করা নাই, আমরা হচ্ছে সবসময় ট্রাই করব বলতে, আমরা যখন এই থিম ডেভেলপমেন্টে কাজ করব, আমরা লজিক একটা ইয়ে করব, একটা কন্ডিশন সেট করে রাখবো যে ইফ কালেকশন, ইফ কালেকশন মিনস এটা, রাইট? আমরা আমরা এটাকে এভাবে রাখতে পারি, অথবা হচ্ছে আরেকটা কাজ করতে পারি যে নট ইকুয়াল ব্ল্যাঙ্ক। কালেকশন যদি ব্ল্যাঙ্ক না হয়, আচ্ছা এটাকে ক্লোজ করতে হবে আমাদের, ইফ এন্ড ইফ, ইফ সরি এন্ড ইফ। আমরা যেটা করব এখন, সাপোজ এর কালেকশন যদি না থাকে, আমাদের কালেকশন যদি না থাকে মিন্স আমাদের কালেকশনে কোনো কিছু সেট করা নাই। যদি সেট না করা থাকে, ওই অবস্থায় আমাদের কিছু একটা আমরা শো করাবো। তো সেই ক্ষেত্রে আমরা কি শো করাবো, এলস, 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 এটাকে হচ্ছে আমরা দিয়ে দিব, এটা পি ট্যাগ সেট করতে পারি অথবা এইচ টু ট্যাগ, যে কোনো কিছু আমরা সেট করতে পারি, ইচ মানে করতে পারি, সমস্যা নেই। যেমন সিলেক্ট, সিলেক্ট ইউর কালেকশন, জাস্ট কাস্টমারের বোঝার জন্য আমরা হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি আর কি এটা। ওকে, তো এখন দেখেন আমরা কোনো কালেকশন যদি সেট করি না, আমরা জাস্ট এই লেখাটা দেখতে পাবো। এই লেখাটা দেখার কথা আমাদের, আমরা যদি যাই আমরা থিম প্রিভিউতে, রিলোড দিচ্ছি, অথবা হচ্ছে আচ্ছা এটাকে এভাবে না, এই যে আচ্ছা এভাবে করলেও হবে, সমস্যা নেই। এখন দেখেন আমরা হচ্ছে যদি একটা কালেকশন সেট করি, তখন কি হবে, আমি ক্লথিং করলাম, ওই ক্লথিং এর এই নামটা আসবে ক্লথিং। এখন আমরা চাচ্ছি ক্লথিং এ কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আছে, তিন চারটা প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্ট গুলোকে আমরা লুপ থ্রু করবো। ওকে, ওটা করার জন্য আমাদের ফর লুপ চালাবো। ফর লুপ তো আমরা জানি যে কোনো একটা পার্টিকুলার ইয়েকে আমাদের, পার্টিকুলার পার্টিকুলার অবজেক্টকে আমরা লুপ থ্রু করে আমরা শো করাবো। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রোডাক্ট ফর প্রোডাক্ট ইন, এই যে কালেকশন পাচ্ছি, এই কালেকশনের ভিতরে প্রোডাক্ট গুলো নিব আমরা, ফর কালেকশন ইন, সরি, ফর কালেকশন ইন প্রোডাক্ট ডট, সরি প্রোডাক্ট ডট, সরি কালেকশন ডট প্রোডাক্টস। ওকে, তার মানে এটা কি করবে আমাদের, আমরা যদি দেখি এন্ড ফর, যেহেতু এটা ক্লোজিং আছে, এটা কি করবে, কালেকশনের মধ্যে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টকে পাবে। যখন প্রোডাক্টস আমরা পাচ্ছি, এই যে এটাকে হচ্ছে আমরা যে কোনো নামে দিতে পারি, প্রোডাক্টস, আমরা প্রোডাক্ট দিলাম। আমরা হচ্ছে এখানে যদি কি দিই, আমাদের অন্য যে কোনো একটা ট্যাগ আমরা ইয়ে ইউজ করতে পারবো আমাদের এলিয়াস হিসেবে। এখন যদি আমি দিই, দেখেন প্রোডাক্ট ডট টাইটেল, তখন কি হবে, প্রোডাক্ট ডট টাইটেল, টাইটেল হবে সরি। এরপর আরেকটা দিলাম হচ্ছে প্রোডাক্টের প্রাইস পাবে, প্রাইসটা দেখাবে আমাদের, সরি এটা না, আমাদের তো হচ্ছে এটা ভ্যালু অ্যাসাইন করবো, প্রোডাক্ট ডট কি দিব, প্রাইস।
মানি ফিল্টার দিয়ে দিই, মানি না দিলে ফিল্টার না দিলে আমাদের হচ্ছে ইয়ে করবেন, আমাদের সংখ্যা আসবে শুধু। দেখেন এখন হচ্ছে আপনার এটা দেখাবে, প্লাস হচ্ছে প্রোডাক্টের নাম আর প্রাইস কিন্তু আসবে। আমরা একটু রিলোড দিই, দেখেন নাম আর প্রাইস আসছে। ওকে, যেহেতু হচ্ছে এটাকে আমরা কোনো ট্যাগ ইউজ করিনি, সেক্ষেত্রে এমন দেখাচ্ছে আর কি। মানে পি ট্যাগ যদি ইউজ করতাম সেক্ষেত্রে হচ্ছে প্রবলেম হতো না। এটা পি ট্যাগে দিই, তাহলে নিচে নিচে আসবে দেখো পি ট্যাগ। ওকে, এখন দেখেন জাস্ট হচ্ছে লুপ থ্রু করে আমাদের পার্টিকুলার কোনো একটা কালেকশন থেকে আমরা প্রোডাক্টের টাইটেলের প্রাইস দেখাচ্ছি। ইচ্ছা করলে কিন্তু আমরা আরেকটা জিনিস দেখাতে পারি, দেখেন আরেকটা জিনিস হচ্ছে যেহেতু এটা প্রোডাক্ট, এটা অবশ্যই ইমেজ আছে একটা পার্টিকুলার, ইমেজটা কিন্তু আমরা নিতে পারি। প্রোডাক্ট প্রোডাক্ট ডট ফিচার্ড ইমেজ, ফিচার্ড ইমেজ, ইমেজ ইউআরএল উইথ দিয়ে দিব হচ্ছে কত, সাপোজ 400। হাইট দিচ্ছে না, যে হাইট পাবে এটা অটো পাবে, সমস্যা নেই। এরপর হচ্ছে ইমেজ ইউআরএল, ইমেজ ইউআরএল, সরি ইমেজ টাইপ হবে, সরি এটাকে হচ্ছে ইমেজ টাইপ, যেহেতু ইউআরএল দিয়েছে একবার ইমেজ টাইপ। এখন দেখেন আমাদের হচ্ছে এই সবগুলোকে যদি হচ্ছে আমরা জাস্ট লুক থ্রু করতেছি, একটা আমরা যদি ইয়ের মধ্যে রাখতাম, আমাদের একটা ডিবের মধ্যে রাখলে স্টাইল করতে সুবিধা হতো। আমি জাস্ট র্যান্ডম দেখাচ্ছি, এটা কোনো প্র্যাকটিস। ওকে, তো দেখেন আমি একটা স্টাইল অ্যাড করি, ইমেজ গুলো অনেক বড় বড় দেখাতে পারে। আমি ইমেজ গুলোকে দিচ্ছি আইএমজি উইথ, উইথ হচ্ছে কত, এটা উইথ হচ্ছে সাপোজ 100%, যতটুকু ততটুকু পাবে, হাইট যতটুকু ততটুকু পাবে, হাইট ফটো। ওকে, এখন দেখেন ইমেজও দেখাবে, প্লাস হচ্ছে আমাদের প্রাইস দেখাবে। দেখেন ইমেজটা দেখাচ্ছে অনেক বড় ইমেজ, যদি আমরা এটাকে একটা স্টাইল করে নিতে পারতাম হয়তো, এই যে এটাকে প্লাস প্রোডাক্ট কন্টেইনার, সো আমরা যখন রিয়েল প্রজেক্ট গুলো করবো তখন হচ্ছে আমরা এইভাবে করে নিবো আর কি মূলত। এরপরে এটা আরেকটা আউটার একটা ডিপ দেখাবো, ডি প্লাস অল প্রোডাক্টস, অল প্রোডাক্টস, সরি অল প্রোডাক্টস। ওকে, এটাকে আবার ইন্ট করবো, ইন্ট ডিভ প্লাস হচ্ছে এটাকে আমরা ইয়ে করে নিই, ডিসপ্লে বিট। আর একটা জিনিস আপনাদের রিকমেন্ড করি আমি, আপনারা যখন হচ্ছে সাথে টিম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন, কখনো কিন্তু ফ্লেক্স নিয়ে তেমন একটা কাজ করেন না। ফ্লেক্স এর খুব ইস্যুজ আছে আর কি। আপনারা গ্রিড নিয়ে খুব সহজে সবকিছু করা যায়, আমাদের খুব সুন্দর করে ডিজাইন করা যায়, রেসপন্সিভ থেকে শুরু করে সবকিছু। গ্রিড টেমপ্লেট কলামস, আমি হচ্ছে এটাকে তিনটা কলামে রাখবো, ওয়ান এফার ওয়ান এফার ওয়ান এফার। ওকে, আর গ্যাপ রাখবো হচ্ছে সাপোজ 20। ওকে, এখন দেখেন এটাকে অনেক সুন্দর করে দেখাবে আর কি, বড় বড় দেখাবে না। ওকে, তো দেখেন আমাদের কিন্তু সবকিছু চলে আসছে। এগুলো হচ্ছে একটা প্রোডাক্টের আপনার ইয়ে বলা হয় এগুলাকে, এই যে প্রোডাক্টের একটা অবজেক্ট বলা হয় আর কি। তো ওটা নিয়ে যখন আমরা যাবো আরো ইন ডিটেলস কথা বলে সেকশন নিয়ে, তো আজকে আমাদের হচ্ছে এটা দেখতে পেলাম। ওকে, এখন আসে এলস। ঠিক আছে, এলস হচ্ছে ওই সমস্ত কন্ডিশন যে আমাদের কোনো একটা প্রোডাক্টে যদি ইয়ে না থাকে, টাইটেল না থাকে, অথবা হচ্ছে আমরা এটা ইয়ে করলাম, এটা রেন্ডার করলাম, এই যে একটু আগে দেখলাম আর কি, আমরা যে এলসটা দেখে আসছি না, যে এটা হচ্ছে সেট করা নাই, যে যেহেতু এটা ব্ল্যাঙ্কে দেখাচ্ছে তাহলে হচ্ছে এটার অল্টারনেটিভ কিছু একটা দেখাবে। ওকে, যদি এটা হচ্ছে এখানে যেটা করতেছে ট্রু, ট্রু হলে কিন্তু এটা দেখাবে, আর যদি ফলস হয়, ফলস মিন্স কোনো কিছু রেন্ডার করে না, তার মানে এটা দেখাবে আর কি, তার মানে এলস কোন একটা ফল ব্যাক আমাদের টেক্সট দেখাবে। এটা বুঝতে পারছেন? এখন আছে ইন্টারেস্টিং ব্রেক, যেটা ব্রেক ট্যাগটা, এটা হচ্ছে মূলত যেটা করে আমাদের কোন একটা, আচ্ছা এটাকে হচ্ছে আমি কপি করে নিই এখানে না বলে, এটাকে হচ্ছে ইয়ে করে দেই,
তারপর আমরা এখানে দেখাবো, সমস্যা নেই। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি কপি করে নিলাম আমাদের দ্রুত দেখানোর জন্য। ফর আই ইন 1.5 মিনস এখানে যে আই এর ভ্যালুটা হচ্ছে, এটা হচ্ছে 1 থেকে 5 হচ্ছে র্যান্ডার করবে এটা। ওকে, তো এখানে এই কোডটা কিভাবে কাজ করে দেখেন, এটা ফর লুপ চালাচ্ছে। এখন ফর লুপ চালানোর সময় এরা কি করছে, যে ইফ আই সমান 4 হয়, তার মানে আই এর ভ্যালু এখানে প্রথমে আই এর ভ্যালু 1 হবে, এরপরে 2 হবে, এরপরে 3 হবে। যে মুহূর্তে আই এর ভ্যালু 1 সমান 4 বিট করবে, এই ফর লুপটা অফ হয়ে যাবে। আমি যদি এখন আপনাদের আউটপুট দেখাই, এই দেখেন 1 2 3। ওকে, এখন যদি দেখেন আমি এটাকে কত, আপনাদের বোঝার সুবিধা, সাপোজ এটাকে 10 করে দিলাম আর এটাকে দিলাম হচ্ছে 9, মনে করেন 7 করে, তার মানে হচ্ছে এটা 1 থেকে 6 পর্যন্ত ইয়ে করবে, আমাদের লুপ থ্রু করবে। ইট মিনস যেমন এখানে যেটা হয়, যেভাবে এটা চলে মূলত, আমাদের প্রথমে প্রতিবার যখন ফর লুপ চলে, এটা হচ্ছে আমাদের এই কন্ডিশনটা চেক করে। যেমন আই সমান যদি 1 হয়, এটা কিন্তু ফলস, তার মানে হচ্ছে এটাকে রেন্ডার করবে। আই সমান যদি 2 হয়, এটা ফলস, তার মানে ফলস যদি হয় তাহলে নিচেরটা হচ্ছে এলসটা দেখাবে। এরকম করে 6 পর্যন্ত যাবে। যে মুহূর্তে আই সমান 7, এটা ট্রু, তার মানে এটার মধ্যে ঢুকে পড়বে, ঢুকে হচ্ছে এটাকে ব্রেক করে দিবে, তার মানে আই 1 2 3 4 5 6 পর্যন্ত আমাদের রেন্ডার করবে। ওকে, তো আশা করি এটা বুঝতে পারছেন। দেখেন এখন যদি আমরা যাই, এটা 6 পর্যন্ত রেন্ডার হবে, যেহেতু সাথে হচ্ছে ওটা আমাদের ব্রেক করতেছে। ব্রেক মানে স্টপ করতেছে, আমরা এই ট্যাগটাকে, এই ফর লুপটাকে এন্ড করতেছি। ওকে, দেখেন আরেকটা ইয়ে আছে আমাদের, কন্টিনিউ। কন্টিনিউ সেম ওয়েতে কাজ করে, জাস্ট আমাদের লুপ থ্রু করে, যখন হচ্ছে আই সমান 4 হবে, জাস্ট এটাকে নেগলেক্ট করবে। আমাদের আই সমান যে 4 হবে, ওই ভ্যালুটাকে নেগলেক্ট করবে, আর বাকি সব ঠিক থাকবে, শুধু একটা ভ্যালু নেগলেক্ট হবে। আর আমাদের ব্রেকটা যেটা করে, ওটা হচ্ছে পার্টিকুলার, যেখানে হচ্ছে প্রথম কন্ডিশন মিলবে, আর বাকি একটাকে হচ্ছে আমাদের ইয়ে করবে না। এটা আমি হচ্ছে আপনাদের আউটপুট দেখাই আগে। এটা হচ্ছে 1 থেকে 5 না, আমাদের লুপ থ্রু করবে। তো এখানে হচ্ছে আমাদের 4টাকে ইগনোর করবে, 1 2 3 5 আমাদের লুপ হবে। দেখেন আমরা যদি যাই, ওকে, 4টাকে কিন্তু নেগলেক্ট করছে। দেখেন এখানে যদি হচ্ছে আমরা আই এর ভ্যালু হচ্ছে 2 দিতাম, তখন কিন্তু হচ্ছে আই এর ভ্যালু যদি 2 হয়, ওই 2, তার মানে 1 3 4 5, এটা রান্না করবো 1 3 4 5। ওকে, তার মানে আমাদের এখানে যেটা করছে, আমি আবার রিপিট করি আপনাদের, আমাদের আই এর ভ্যালু হচ্ছে আই সমান যখন 1 হবে, এটা কিন্তু ফলস। ফলস মানে কি, আমাদের এটা রেন্ডার করবে। আই এর ভ্যালু যে মধ্যে দেখছে আই সমান 2, তখন কিন্তু হচ্ছে এটাকে নেগলেক্ট করতেছে, বলতে এই ভ্যালুটাকে আমাদের এটা নেগলেক্ট হবে একবার। আবার আই সমান যখন 3 তে চলে যাবে, তখন কিন্তু আবার লুপ থ্রু হবে। তার মানে কন্টিনিউ, আমাদের এমন কোনো কন্ডিশন যদি হয়, কন্টিনিউটা ইউজ করা লাগে, ইউজ করা লাগে আমাদের, সেক্ষেত্রে হচ্ছে একটাকে যদি নেগলেক্ট করা লাগে, কোন একটা পার্টিকুলার কোন একটা লুপ থ্রু করতেছি, যে আমি জানি ওই ভ্যালুটা আমার দেখাবে না, ওটা আমাদের সব দেখাবে, তো সেসব ক্ষেত্রে আমরা হচ্ছে কন্টিনিউটা ইউজ করি। আর যদি এমন কোন একটা লুপ থ্রু করতে যাই, যে আমার পার্টিকুলার একটা কন্ডিশন মিট করবে, একটা সংখ্যা মিট করবে, যেমন 7, এরপরে লুপ থ্রুটা হচ্ছে আমার অফ হয়ে যাবে, সেক্ষেত্রে ব্রেক ইউজ করবো। তো আশা করি এটা বুঝতে পারছেন। এখন আসি আমাদের সাইকেল। সাইকেলটা হচ্ছে আমাদের তেমন একটা আমাদের লিটারালি ইউজ করা লাগে না, বাট সাইকেলটা কিভাবে কাজ করে আমরা যদি একটা আউটপুট দেখি। সাইকেল হচ্ছে, আমি একটু বলি এখানে তাহলে, কোড যেহেতু আছে, সাইকেল হচ্ছে প্রথমে 1 ক্লিক করবে, এরপর সেম পরেরটাকে ধরবে, যেহেতু 1 মিট আছে, 1 1 একবার এটা চলে গেছে, 2 মিট করবে। 2 পরে যখন আবার দেখবো 3 আছে, 3 মিট করবে। তার মানে প্রতিবার যখন সাইকেল করবো কোন একটা পার্টিকুলার জিনিস, ওই কন্ডিশনটাকে একবার হচ্ছে যখন ম্যাচ হবে প্রথম সাইকেলে, এরপরে দ্বিতীয়টা আমাদের প্রিন্ট হবে, এরপর তৃতীয়টা, এরপর চতুর্থটা, বাট দ্বিতীয় প্রপার্টিজটা যাবে। এটা যখন একবার হবে, এটা একবার হবে, দ্বিতীয়বার এটা হবে, যখন সেমটা আবার হবে, তৃতীয়টা হবে। এটা এভাবে কাজ করে আর কি, মূলত আমরা যদি আউটপুট দেখি। সাইকেল নিয়ে আসলে তেমন একটা মাথা ব্যথা আমাদের আমার দরকার নেই, তেমন সাইকেল আমাদের ইউজ করা লাগে না ওরকম ভাবে। 1 2 3 1, দেখেন যেহেতু আমাদের 3 আছে, তো 4 বার সময় যখন 4 বার ইয়ে হবে, এটা হবে। এটাকে যদি আবার কপি করেন, দেখেন তখন আবার 2 হবে, আবার রিপিট করবে আর কি। তো সাইকেল নিয়ে আমাদের তেমন একটা কাজ করা হয় না লিটারেলি। এই যে এখন 2 হবে কিন্তু, তো এটা এভাবে কাজ করে। এখন আসে খুবই গুরুত্বপূর্ণ একটা আমাদের ট্যাগ, প্রেজেন্ট। প্রেজেন্ট হচ্ছে মূলত আমাদের ওই সমস্ত ক্ষেত্রে ইউজ হয়
আমি যদি কোন একটা ক্লায়েন্টের স্টোরে যাই, যদি স্টোরে আমাদের প্রোডাক্ট আমার একটা নাই, আমি একটা স্টোরে কাজ করি, স্টোরটা আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, কোন একটা প্রোডাক্টে যাই আমি। দেখেন, আমরা যখন নিচের দিকে যাব, কোন একটা পার্টিকুলার পেজে আমাদের হচ্ছে ক্লায়েন্টের সাপোজ 100টা অথবা 5,000 প্রোডাক্ট আছে কোন একটা পেজের মধ্যে। এটা তো হচ্ছে লিটারালি যদি 5,000 প্রোডাক্ট আমরা একই সাথে যদি রিলোড করতে যাই, এটা কখনো রিলোড হবে না, এটা ব্রেক করবে সাইটটা টোটালি। তো সেক্ষেত্রে পেজিনেট যেটা করে, প্রতিটা পার্টিকুলার ভ্যালু ধরে ধরে আমরা এটাকে হচ্ছে ইয়ে করি, ব্রেক করি যে কয়টা আমাদের এলিমেন্টস এটা দেখাবে, এই যে কয়টা দেখাবে আর কি। আমি রিয়েল এক্সাম্পলে যাচ্ছি। দেখেন প্রথম পেজে হচ্ছে সম্ভবত কয়টা, 1 4 1 3 4 5, 4 5 20টা দেখাচ্ছে। দেখেন পরবর্তী যখন ক্লিক করব, এই যে পেজ 2তে আবার 20টা দেখাবে আর কি। তো পেজ জেনারেটর দেখেন কাজটা আমরা যদি রিয়েল দেখি, আজকে হয়তো এক্সাম্পল দেখবো না, আমরা আমরা একটু এটাকে ব্রেক থ্রু করি। আমাদের কালেকশনস এর ক্ষেত্রে অথবা হচ্ছে আমাদের ব্লগের ক্ষেত্রে আমরা পেজ জেনারেটর ইউজ করি। কালেকশনস, কালেকশন, মেন কালেকশন কোথায়, মেন কালেকশন ব্যানার, মেন কালেকশন প্রোডাক্ট, এই যে আমরা এখানে সার্চ করি পেজ জেনারেট, দেখছেন পেজ জেনারেট কালেকশন ডট প্রোডাক্টস বাই সেশন ডট সেটিং ডট পার প্রোডাক্ট। তার মানে হচ্ছে এখানে যে ইয়েটা আছে, আমরা এই পেজ জেনারেটর একটা ইউজ করে আমাদের ইয়েটা দেখাতে পারবো আর কি, আমাদের কয়টা প্রোডাক্ট দেখাবে মূলত এটা। ঠিক আছে। তো এই যে যাই আমরা যদি, তার মানে পেজেনেট একটা হচ্ছে আমাদের পেজগুলার কয়টা প্রোডাক্ট আমরা পার্টিকুলারলি দেখাবো, রেন্ডার হবে ইনিশিয়ালি, এটাকে হচ্ছে আমরা ডিফাইন করবো। পেজেনেটের আমরা ডিটেলস একটা ইয়ে দেখবো পরবর্তীতে সময়ে, সমস্যা নেই। ওকে, এখন আসি আর একটু টপিকস, যেটা হচ্ছে টেবিল রো। তো টেবিল রো হচ্ছে এভাবে কাজ করে, দেখেন যে টেবিল রো হচ্ছে মূলত কি, আমরা জানি টেবিলে কি কি থাকে, আমাদের টেবিল ট্যাগ থাকে আউটারে, এরপর হচ্ছে টিআর। ওকে, তো টেবিল রো হচ্ছে একটা টিয়ার ট্যাগ হচ্ছে জেনারেট করে। এরপর প্রোডাক্টের টাইটেলটাকে হচ্ছে ইয়ের মধ্যে নেয়, সেটা টিডি অটোমেটিক নিয়ে নেয়, এই যে টিডি। আমরা এই এক্সাম্পলটাকে একটু যদি দেখি, যেটাকে আমরা একটু দেখি, টেবিল রো প্রোডাক্ট ইন কালেকশন ডট প্রোডাক্ট। দেখেন আমি যদি, আমাদের যেহেতু প্রোডাক্ট আছে অলরেডি টেবিল রো, বাট টেবিল রোকে হচ্ছে আপনার যেটা করতে হবে, আমাদের এটাকে জাস্ট ইয়ে করে রাখি, আমরা কোড করবো, সমস্যা নেই। এটা টেবিল ট্যাগের মধ্যে রাখতে হবে, টেবিল ট্যাগ, টেবিল ট্যাগ, টেবিল ট্যাগের এন্ডিং। আচ্ছা, টেবিল ট্যাগ যেহেতু HTML ট্যাগ, তো এটা এন্ডিং ট্যাগ আছে অবশ্যই, এন্ডিং ট্যাগ। ওকে, এখন যেটা আমরা করব, এই যে টেবিল ট্যাগটা আছে আমরা দেখতে পাচ্ছি, টেবিল রো নিব আমরা, যেমন টেবিল রো, টেবিল রো। এরপর হচ্ছে লুপ থ্রু করবো আর কি, আমরা মূলত প্রোডাক্ট ডট, সরি প্রোডাক্ট ডট না, এটা হলো প্রোডাক্ট ইন কালেকশন ডট প্রোডাক্টস। আমরা কিন্তু উপরে এই যে এই ভ্যালুটা আমরা একটু খুলে দিই, আমরা এটা নিতে যাচ্ছি, এই কালেকশন প্রোডাক্ট গুলো নিবো আর কি মূলত আমরা, রাইট? এই যে এটা, তো সেক্ষেত্রে হচ্ছে এটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, এটা যদি টেবিল রো, এন্ড টেবিল রো ইউজ করতে হবে, যেটা একটু ট্যাগ, ট্যাগ যেহেতু আমাদের এটা এন্ডিং ট্যাগ অবশ্যই ক্লোজ করতে হবে। এন্ড, সরি, এন্ড টেবিল রো। ওকে, তো আমরা এখন যেটা করব, এই যে এখানে আমাদের যে প্রোডাক্টটা থাকবে, এই প্রোডাক্টটাকে একটা পি ট্যাগের মধ্যে নিয়ে নিই, যেমন প্রোডাক্ট ডট টাইটেল। এই যে উপরে যেটা নিচ্ছে এটা প্রোডাক্ট ডট টাইটেল, আমরা একটা পি ট্যাগে নিলাম, অথবা এমন রাখতে পারি, সমস্যা নেই ওটা, যেমন প্রোডাক্ট ডট টাইটেল। ওকে, এখন দেখেন এই টেবিল ডেটা যেটা করবে, আমাদের একটা লুপ থ্রু করে একটা টেবিল, যতগুলো প্রোডাক্ট থাকবে এখানে, এটা টেবিল জেনারেট করে মূলত। আমরা যদি প্রিভিউতে যাই, আচ্ছা আমাদের এটাকে অ্যাড করা আছে, দেখি টেবিলটা, আচ্ছা ক্লথিংটা অ্যাড করা আছে, রাইট? ওকে, আমরা যদি এখন একটু যাই, প্রোডাক্ট ইন কালেকশন ডট প্রোডাক্টস,
অ্যাসাইন কালেকশনস এগুলো হচ্ছে দেখানোর কথা আমাদের। কালেকশন, আচ্ছা কালেকশন ঠিক আছে। আমাদের যেটা হলো, ও সরি, টেবিল রো, এখানে একটা এরর পাচ্ছে আমাদের। এন্ড কমেন্ট কোথায় দেখি, এই জন্য এটা শো করতেছে না। এই যে এটার জন্য হচ্ছে ঝামেলা করতেছে মূলত। ওকে, আমাদের কোড পুশ হচ্ছে না মূলত। 1 মিনিটে দেখাবে, সমস্যা নেই। এই যে এরর দেখাচ্ছিল তখন। এখন একটা টেবিল আসবে আমাদের, এটা এই যে, সরি এটা, এই যে টেবিলটা আসবে, এটা আসতেছে। ওকে, আমরা চাচ্ছি এই টেবিলের মধ্যে এই যে প্রাইসটা দেখতে পাচ্ছি না, এই প্রাইসটা দেখাবে আমাদের। তো সেক্ষেত্রে সেম এটাকে আবার লুৎস করবো। জাস্ট তখন হচ্ছে কি দেখাবো, আমরা প্রাইস দেখাবো। তো সেক্ষেত্রে প্রাইসটা আমরা নিলাম। এরপরে এটা মানি ফিল্ডটা আমরা দিয়ে দিলাম। এখানে আরেকটা টেবিল ডাটা নিবে, যেটাকে সবগুলাকে লুৎস করে আমাদের প্রাইস গুলাকে দেখাবে মূলত এখানে। ওকে, আমরা যদি আবার যাই, এই যে সব প্রাইস গুলা কিন্তু নিচে আবার শো করবো আমাদের, এই যে প্রাইস দেখাচ্ছে। তো এরকম করে হচ্ছে আপনার ইচ্ছে করলে সবকিছু আমরা হচ্ছে টেবিল রো, এমন কোনো কন্ডিশন যদি হয় যে পার্টিকুলার কোন একটা ডেটাকে আমাদের টেবিলের মধ্যে নিতে হবে, আমরা এইভাবে নিতে পারবো আর কি। এরপরে হচ্ছে আমাদের পরবর্তী ট্যাগ হচ্ছে আমাদের ভেরিয়েবল ট্যাগস। সো ভেরিয়েবল ট্যাগস এর মধ্যে হচ্ছে আমাদের দুইটা ট্যাগস, মূলত চারটা সম্ভবত, হ্যাঁ, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। তো দেখেন অ্যাসাইন কে কিন্তু আমরা অলরেডি ইউজ করে ফেলেছি, যে অ্যাসাইনটাকে কিভাবে আমাদের ভ্যালুটা নিতে হবে আর কি। তারপর আরেকবার যদি দেখা যেত টিউটোরিয়ালে আসছে আমাদের এটা, এই যে কোনো একটা পার্টিকুলার ভ্যালু হচ্ছে অ্যাসাইন করে আমরা ওই কালেকশনটাকে নিচ্ছিলাম আর কি। বুঝতে পারছেন, এই যে অ্যাসাইনটাকে। বাট অ্যাসাইন এর মধ্যে কি ইচ্ছে করলে আমাদের এমন কোন একটা কন্ডিশন নেওয়া যায়, যেমন এটাকে H1 ট্যাগ আমরা দিব, এটা কি পসিবল হবে দেখেন তো? ওরকম আমাদের কোডের স্টেবিলিটি অথবা হচ্ছে প্রবলেম করবে আমাদের। ঠিক আছে, এই যে লিকুইড প্রবলেম দেখাচ্ছে এটা। ওকে, দেখেন আমরা যদি যাই, লিকুইডের নিবে না, এটা অবশ্যই এটা দেখাবে, কারণ লিকুইড এরকম কাজ করে না। ওকে, লিকুইড এরকম কাজ করতে পারে না। তো এই সমস্ত ক্ষেত্রে, যে সমস্ত ক্ষেত্রে হচ্ছে লিকুইড এখানে অ্যাসাইন ভ্যালু নিয়ে আমরা কাজ করতে পারবো না, আমরা সে সকল ক্ষেত্রে হচ্ছে আমরা এই যে ক্যাপচার ইয়েটাকে নিব। দেখেন এই যে ক্যাপচার, যেটা যেটা আমরা অ্যাসাইন দেখেছি ক্যাপচার। দেন ক্যাপচার কি করে মূলত, আমাদের যদি ক্যাপচারটাকে আমরা নিই, ক্যাপচার সিএপি টি ওয়াই, ক্যাপচার এন্ড ক্যাপচার। ওকে, তো আমরা চাচ্ছি আমার একটা ভ্যালু, যেখানে আমরা কোন একটা ট্যাগের ভ্যালুকে নিব, যেমন H1। আচ্ছা, এটাকে হচ্ছে আরো সুন্দর করে আমরা এক্সাম্পল দিতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অনেকগুলো ডাটা, রাইট? আমরা চাচ্ছি না এই ডাটাটা এখানে থাকুক। আমরা যেটা করতে পারি, দেখেন আমরা যদি এখানে যাই, যে এটাকে দিয়ে দিব ক্যাপচার, ক্যাপচার। ওকে, তো দেখেন আমরা যদি টেবিল ডেটা দিই, টেবিল ডেটা, এরপর হচ্ছে ভ্যালুগুলো এখানে দিয়ে দিই, এটা পারফেক্ট একটা এক্সাম্পল হতে পারে আমাদের জন্য। ওকে, জাস্ট হচ্ছে তখন আমি উপরের ভ্যালুগুলো আমার থাকবে, সমস্যা নেই। নিচের দিকে জাস্ট এটাকে আমি কোডটাকে অপটিমাইজ করার জন্য, সুন্দর করে ইয়ে করার জন্য জাস্ট এটাকে ইয়ে করে দেবো, দাঁড়ান। যেহেতু হচ্ছে এটা রেন্ডার হবে, দেখেন এটা চলে যাবে, কারণ এখানে দেখাচ্ছে এটা ইয়ে হলো, ডিক্লেয়ার হলো, বাট নেভার ইউজড অর সামথিং। এখন দেখেন এটা কিন্তু আমাদের আগেরটার মতো দেখাবে, এই টেবিলটা আগের ডেটার মতো দেখাবে, ওটা আমাদের টেবিলটা আগের মতো থাকবে, কারণ হচ্ছে আমরা ওটাকে ক্যাপচার করে এখানে নিয়ে নিয়েছি আর কি। তো এই সমস্ত ক্ষেত্রে যখন আপনার এমন হবে যে আমাদের কোন একটা পার্টিকুলার ভ্যালুকে হচ্ছে আমাদের এই ম্যাথ অফ কোড আমরা নিয়ে নিতে পারবো এই ক্যাপচারকে ইউজ করে, পরবর্তী এটাকে রেন্ডার করতে পারবো। তো আশা করি ক্যাপচারটা আপনারা বুঝতে পারছেন। এরপরে আসি হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট আর হচ্ছে ডিক্রিমেন্ট ইয়েটা নিয়ে। এটা কিছুই না, এটা হচ্ছে আমাদের যখন ইনক্রিমেন্ট আমরা ডিক্লেয়ার করি, আমি একটু আপনার কোডটা রান করে দেখাই। আমি যদি এটাকে নিচে নিচে যাই, ওকে, তো জাস্ট হচ্ছে প্রথম ইনক্রিমেন্ট হচ্ছে 0 থাকে, কোন একটা জিনিস আমরা যখন প্রথম কল করি 0 থাকে। এরপর আবার যখন ডিক্লেয়ার করি 1 হয়, আবার যখন ডিক্লেয়ার করি এই যে এটাকে 1 হলো।
পরে 1 কে আবার 2 করবে, এরকম করে যাবে আর কি। যেমন আমি যদি দেখি প্রথম ইনক্রিমেন্টে আমাদের 0 থাকে, এরপরে 1, এরপরে 2, এরপরে 3 আকারে, এই যে দেখেন। বাট আমরা এরকম না করেও এরকম দেখাতে পারি, জাস্ট কোনো ভ্যালু থাকবে না, ইনক্রিমেন্ট ভ্যালু চাপাচ্ছে আর কি। তার মানে এখানে 0, 1, 2, তার মানে এটার ইনক্রিমেন্ট প্রথমে 0 থাকে, এরপরে আবার যদি এটা সেম ওয়েতে চালে 3 থাকে। এখন আবার যদি চালে আমাদের, সরি, 0 পরে 1 হবে অবশ্যই, এরপরে 2। তারপরে আমাদের হচ্ছে এর ভ্যালু এরকম করে আসবে। দেখেন আমি যদি দেখাই আপনাদের, দেখেন হচ্ছে এখানে একটু ভুল করছে সম্ভবত, এই যে এটা দেখাচ্ছে আর কি, আমরা এটা কেটে যাই, এই কারণে উল্টাপাল্টা দেখাচ্ছে। দেখেন তার মানে 0, 1, 2 এটা শো করবে, হচ্ছে এটা যায় না এখনো, 0, 1, 2। এখন প্রশ্ন হতে পারে যে আচ্ছা ইনক্রিমেন্ট আমি কেন ইউজ করি? আমাদের এমন কোনো কেস যদি হয় যেখানে হচ্ছে আমি আমার প্রোডাক্টের নাম্বার দেখাতে চাচ্ছি, ওকে। তো যেমন আমি যদি এটাকে, এই যে আমি চাচ্ছি হচ্ছে এটা প্রতিবার লুপ হয়ে যাবে, আমার কি আসবে, আমার এখানে লুপ হবে যতগুলো প্রোডাক্ট আছে, সমস্যা নেই, আমি দিলাম এটাকে। এটা যেহেতু হচ্ছে ট্যাগ, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ট্যাগ, আমি এভাবে দিলাম ইনক্রিমেন্ট, আচ্ছা এটাকে ট্যাগে দিই ইনক্রিমেন্ট, ওকে। আইডি দিয়ে দিলাম, আইডি জাস্ট যে কোনো কিছু দিলে হবে। এখন কি হবে, আমার প্রোডাক্টটা যখন লুপ হবে, এখানে 1 দেখাবে, উপরে 2 দেখাবে, 0 দেখাবে, 1 দেখাবে, 2 দেখাবে। এটা বিশেষ করে হচ্ছে আমরা আইডি গুলোর ক্ষেত্রে নেই আর কি, কোনো একটা পার্টিকুলার স্লাইডার আমরা যদি আইডি শো করে দেওয়া যায় তখন এটা দেখায় আর কি, ঠিক আছে। আমরা এসব ক্ষেত্রে ইউজ করি, বাট ইনক্রিমেন্ট তেমন একটা ইউজ করা হয় না। কারণ হচ্ছে কি, ইনক্রিমেন্টের বদলে আমরা একটা জিনিস ইউজ করতে পারি, যে দেখেন ফর লুপ ডট ইনডেক্স, আমরা এটাকে ইউজ করলে এটা হয়ে যায়, ওই কাজটা আমাদের হয়ে যায় ইজি ভাবে। এখানে হচ্ছে আমাদের এটা দেখাতে হয় না, দেখি এটা কাজ করে কিনা, কাজ করার কথা এটা। তারপর এখানেও সেম কাজ, এই যে 0, 1, 2, 3, আমি যদি আবার রিলোড দিই, সেমটা। তার মানে হচ্ছে এটা যতবার লুপ হবে আমাদের 0 আসবে, পরের লুপে 1 আসবে, পরের লুপে 3 হবে, পরের লুপে 4, এভাবে করে হচ্ছে এটা কাজ করে। এরপরে ডিক্রিমেন্টটা এটার অল্টারনেটিভ, জাস্ট হচ্ছে ভ্যালু 1 থেকে শুরু হয়, -1 থেকে শুরু হয়, -2, -3। এটাকে যদি আপনি ইয়ে করেন, -1, -2, -3 দেখাবে। আশা করি এটা বুঝতে পারছেন। এখানে আসলে হচ্ছে কন্ডিশনাল ট্যাগ, এটা আমরা একটু আগে কিন্তু ইফ নিয়ে কাজ করছি, তো আশা করি এটা আমাদের দেখাতে হবে না। ইফ হচ্ছে কোন একটা পার্টিকুলার কন্ডিশন যদি মিট করে ওটা দেখাবে। আর এই যে এর নিচে এই যে এলস অথবা এলসি, এলসি হচ্ছে দ্বিতীয় নম্বর কন্ডিশন। যেমন আমি যদি এটাকে দেখি, দেখেন ইফ কাস্টমার ডট নেম ইজ ইকুয়াল টু অ্যানোনিমাস, আচ্ছা এটা হচ্ছে আমাদের আমরা দেখাচ্ছে কাস্টমার ডট নেম যদি ক্যাবিন হয়, সেক্ষেত্রে আমরা কি করবো, এখানে হে ক্যাবিন লিখবো। এরপর হচ্ছে এলসি 12টা কন্ডিশন, কাস্টমার ডট নেম যদি অ্যানোনিমাস হয়, তার মানে কোনো নাম নাই এখানে, দিচ্ছে না হে অ্যানোনিমাস। এলস যদি কিছু না হয়, হাই স্ট্যান্ডার্ড। তার মানে এখানে পার্টিকুলার হচ্ছে অনেকগুলো কন্ডিশন ইয়ে করা, এলসি দিয়ে অনেকগুলো, আপনি অনেকবার এলসি ইউজ করতে পারবেন আর কি। বাট ইফ আর এন্ড কিন্তু একবার ইউজ করা যায়। আশা করি এক্সাম্পল বুঝতে পারছেন। এখানে হচ্ছে আরেকবার আমি যদি রিপিট করি, ইফ কাস্টমার যদি নেম, আমাদের স্টোরে যদি কোনো একটা কাস্টমার নেম যদি কেবিন হয়, সেক্ষেত্রে হচ্ছে হেই কেবিন নাম দেখাবে দেখাবে। এখন এলসি আরেকটা কন্ডিশন, কোন একটা পার্টিকুলার কাস্টমার নেম যদি অ্যানোনিমাস হয়, সেক্ষেত্রে হেই অ্যানোনিমাস দেখাবে। আর যদি কোনো একটা না হয়, হাই স্ট্যান্ডার্ড দেখাবে। জাস্ট এটা ইয়ে করতেছে, কন্ডিশন সেট করছে এখানে, ওকে। এখন আসি, দেখেন আমাদের কেস, কেস হচ্ছে আমরা দেখে আসছি, মনে আছে আমরা যখন হচ্ছে আমাদের ব্লকস নিয়ে কথা হচ্ছে প্রথম, আমাদের ইয়ে মডিউলে, সম্ভবত 5 নম্বর মডিউলে, ওইখানে হচ্ছে কেস যেভাবে কাজ করে এখানে অনেকটা সেভাবে কাজ করে। এখানে আমি যদি কোডটাকে নিয়ে যাই আগে, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা এটা ইয়ে করে এটা করে দিলাম। দেখেন আমরা হচ্ছে এখন যেটা করবে, এখানে কেস আর হোয়েন, যেটা আমাদের মনে আছে আমরা হচ্ছে যখন ব্লক কাজ করেছিলাম, এখানে ছিল ব্লক ডট টাইপ ছিল, এখানে হচ্ছে হ্যান্ডেল, এই হ্যান্ডেলটা হচ্ছে কে। তার মানে যখন হচ্ছে এই যে এই হ্যান্ডেলটা যখন ইয়ে আসবে, এখানে যখন কেক আসবে, তখন হচ্ছে এটা দেখাবে আর কি। মূলত হ্যান্ডেল মানে কি, কেক না? কেক যখন এখানে প্রিন্ট করবে, এখানে ধরবে,
তখন এই কেকের আসবে দিস ইজ এ কেক। যখন কুকি আসবে দিস ইজ এ কুকি, তার মানে এখানে আপনার সেন্স করে সবকিছু করতে পারবেন। দেখেন আমি জাস্ট কুকি যদি দিয়ে দিই, এখন কিন্তু রেন্ডার করতেছে আপনার ইনিশিয়ালি যে করতো দিস ইজ এ কেক, এখন কিন্তু দিস ইজ এ কুকি আসবে। আচ্ছা ফর লুপ, আচ্ছা সম্ভবত ফর লুপ কত নম্বর লাইন, 17 নম্বর। আচ্ছা সমস্যা নেই, এটা মুছে দিই আমরা। এটা মুছে লাগবে না, মূলত হচ্ছে এখানে ইয়ে দেখাচ্ছে আর কি, এটা যেহেতু ইউজ করতেছে না সেক্ষেত্রে ইয়ে দেখাচ্ছে আর কি, সমস্যা নেই। ওকে এখন মুছে গেলে সমস্যা নেই, এটা মুছে যাবে। তার মানে লুপ থ্রু করে আমাদের কন্ডিশন, এটা কিন্তু কেস কন্ডিশন দিয়ে আমাদের দেখাচ্ছে আর কি দিস ইজ এ কুকি। এটাও সেম আমাদের বক্সের মধ্যে। আর এখন আরেকটা এটা নিয়ে যদি আরেকটু কথা বলি, আমরা হচ্ছে সাপোজ এমটি রাখলাম অথবা নাথিং। নাথিং নামে তো আমাদের কোনো কেস ফাইল সেট করা নাই, তার মানে এটা দেখাবে দিস ইজ এ কেক নর এ কুকি, এটা কিছুই না আর কি। অথবা এমটি রাখলে কিন্তু এই স্ট্রিংটা দেখা আমাদের টেক্সটটা দেখাতো দিস ইজ নাথিং, দেখাবে নট নট কেক নাথিং, কারণ কোনো কন্ডিশন ফুলফিল করতেছে না সেটা। তো আশা করি এটা বুঝতে পারছেন। বাট এটা হচ্ছে আমরা তার মানে এটা এখানে ইউজ করি না, আমরা হচ্ছে ব্লকের ক্ষেত্রে আমরা এটা ইউজ করে থাকি। আমি যদি জাস্ট আজকে আপনাদের কোনো একটা জিনিস দেখাই, আমাদের ইমেজ উইথ টেক্সট একটা সেকশন আছে। ইমেজ উইথ টেক্সট এই যে আমাদের এই যে ফয়েল, দেখেন আমরা মূলত এখানের ক্ষেত্রে এইসব ক্ষেত্রে ইউজ করি যে ব্লক ডট টাইপ। তার মানে এটা টাইপ থাকবে আলাদা করে, যখন হচ্ছে হেডিং ম্যাচ করবে তখন এটা দেখাবে, এরপরে যখন হচ্ছে ক্যাপশন দেখাবে তখন এটা রেন্ডার হবে আর কি। আমরা এইসব ব্লক সেখানে মূলত আমরা আমাদের কেসটা ইউজ করে থাকি সবচেয়ে বেশি। ওকে এরপরে এসে হচ্ছে আনলেস। আনলেস মিন্স হচ্ছে যদি না, যদি না বলতে কি, আনলেস প্রোডাক্ট ডট টাইটেল অসম শুজ যদি না হয়, ঠিক আছে, অসম শুজ যদি না হয় তখন সেক্ষেত্রে কি শো করবে, দিস শোজ আর নট অসম, রাইট। তো এমন কোনো কন্ডিশন যদি হয়, আপনি স্পেশাল কোন একটা জিনিস দেখাবেন আমাদের প্রোডাক্ট ডট টেমপ্লেট ফাইলের মধ্যে, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা দেখাতে পারবো। আবার আমি রিপিট করি, আনলেস হচ্ছে যদি না, প্রোডাক্টের টাইটেল যদি অসম শুজ যদি ম্যাচ না করে প্রোডাক্টের টাইটেলটা, তখন হচ্ছে কি দেখাবে, দিস শুজ আর নট অসম। আসলে এটা বুঝতে পারছেন, এটা নিয়ে তেমন একটা বলার কিছু নেই তেমন একটা। এরপর হচ্ছে কমেন্ট কি, কমেন্ট হচ্ছে পার্টিকুলার কোন একটা টেক্সট আমরা দেখাবো না। এই যে আমরা যদি এখানে যাই, এটা না, এই যে জাস্ট এটাকে আপনার কমেন্ট, আমরা কমেন্ট করে দিব আর কি। এই যে আমি যদি এটা কমেন্ট করি, এই যে কমেন্ট স্টার্ট, কমেন্টের স্টার্ট আর কমেন্টের এন্ডিং ট্যাগ। ওকে এখন কিন্তু এই কোডটা, দিস ব্লক অফ কোড উইল নট রেন্ডার অন আওয়ার ওয়েবসাইট, আমরা এখন এই যে এটা দেখতে পাবো না আর কি। জাস্ট এটাকে কমেন্ট আউট করে, এসটিএমএল যেরকম কমেন্ট লিখি কোন একটা পার্টিকুলার ট্যাগকে আমরা দেখাতে চাচ্ছি না, এটা কমেন্ট আউট করে দিয়ে এটা হয়ে যায় আর কি। এখন আসলে হচ্ছে ইকো। ইকো মিনস প্রিন্ট সামথিং। এখন যদি আসে ইকো প্রোডাক্ট ডট টাইটেল, আপনি ডিরেক্ট ইকো দেওয়ার কারণ হচ্ছে, আমরা যদি এটাকে একটু দেখাই, এখন দেখেন এই যে ইকো প্রোডাক্ট ডট টাইটেল, এটা কিভাবে কাজ করে আমরা যদি একটু দেখি। প্রোডাক্ট ডট টাইটেল, রাইট, এই যে আমাদের এখানে ছিল টেবিল রো, উপরে যাই, এই যে ব্যাপারটা এইভাবে থাকবে আর কি। মূলত আমরা নর্মাল প্রাইসটা এভাবে দেখাচ্ছিলাম, রাইট। যখন আমরা ইকো লিখবো, ইকো ইকো, তখন হচ্ছে আমরা কি করবো, প্রোডাক্ট ডট টাইটেল দেখাবো। ওকে দেখেন এখন এটা কেটে দিই, সেম আমাদের প্রোডাক্ট টাইটেল লিখলে যেটা আসছো, ইকো কিন্তু সেম হইতে প্রোডাক্ট টাইটেল টাইটেল দেখাবে আমাদের। এই যে টাইটেল এটা আসবে, সেম হইতে দেখাবে। আমি যে আরো করে লোড দিই, ওই কোডটাই লোড হবে, সমস্যা নেই। এই যে এটা দেখাচ্ছে। ওকে তো জাস্ট ইকো করে আমরা আলাদা একটা জিনিস প্রিন্ট করতেছি আর কি মূলত। এখন আসি আমাদের লিকুইড। লিকুইডটা হচ্ছে কি, এখন মনে করেন যখন লিকুইড আপনি লিখবেন, লিকুইড সুবিধা লেখার উদ্দেশ্য হচ্ছে কি, আমরা অনেকগুলো কোডের যখন আমরা এন্ডিং ট্যাগ দেওয়া লাগে, আমাদের স্টার ট্যাগ দেওয়া লাগে, বাট লিকুইডের মধ্যে আমরা কোনো ট্যাগ লাগলে এন্ডিং ট্যাগও নাই, আমাদের ইয়ে ট্যাগও নাই। যেমন এটাকে যদি আমরা লিকুইডে লিখি, এই পার্টিকুলার ব্লক অফ কোডকে আমরা লিখবো, এখন কিভাবে লিখবো দেখেন, আমরা একটু আরেকটা এক্সাম্পল দিব, সমস্যা নেই। লিকুইড, লিকুইডের কিন্তু এন্ডিং ট্যাগ নেই, কিউ ইউ আই, লিকুইড, সরি লিকুইড হলো শেষ। ওকে আচ্ছা, আমি স্পেস দিই।
তখন আমরা যদি এটাকে দেখেন, সেম সেম ব্লক অফ কোড, লিকুইডের সুবিধা হচ্ছে অনেকগুলা কোড দেখানো যাবে আর কি। ঠিক আছে, একটু পরে আমি দেখাচ্ছি, দাঁড়ান আগে আমরা ইয়ে দিই, দেখি আমরা আউটপুট কি আসে, দেখেন একটু। সেমটা আসতেছে। না, আমি চাচ্ছি না এত কিছু ইউজ করব, আমি চাচ্ছি হচ্ছে সংক্ষেপে ইকো দিয়ে আমি সবগুলো প্রিন্ট করবো। এই যে এটাও কেটে দিলাম। প্রোডাক্ট ডট টাইটেল দিলে কিন্তু ডিরেক্ট আসবে না, যখন আমরা ইকোটা লাগাবো দেখেন আসে কিনা। আগে আপনাদের এটা একটু ইয়ে করে দেখাচ্ছি। ইকো করলে প্রিন্ট হওয়ার কথা ছিল, দেখি ইকো করার বাদে দেখেন সিনট্যাক্স এরর দেখাচ্ছে। প্রোডাক্ট এই যেটা, তার মানে ইকো যখন দিব আমরা, ইকো, তখন কিন্তু এটা আমাদের প্রোডাক্টের প্রাইসটা কিন্তু দেখাবে আর কি মূলত। আমাদের আর কোনো কিছু করা লাগবে না। এই যে আগেরটা এরর দিত, এখন আসতেছে এই যে উপরে দেখাচ্ছে আর কি। তেমন কোনো কেস যদি হয় আমাদের এরকম করে অনেকগুলো ডেটা আমরা শো করাতে পারি, অথবা আগের মতো আমরা শো করতে পারবো আর কি। এখন আজকে সর্বশেষটা আচ্ছা আরেকটা ট্যাগ। আচ্ছা, এই যে এখানে কিন্তু লিকুইড আরো বিস্তীর্ণ একটা এক্সাম্পল দেখাচ্ছে আর কি। এটা আমরা যদি এটাকে দেখাই, যেমন আমরা আমাদের টেবিল রো যেটা ছিল দেখি, এই যেটা ছিল রাইট, এটাকে হচ্ছে আমরা এখন এখানে দেখাবো। এই যে আমাদের লিকুইড ট্যাগের মধ্যে দেখাবো। সমস্যা নেই, এটা আগের মধ্যে থাকুক, আমরা এটাকে নিয়ে আসি। আমরা টেবিলটাকে দেখাবো, কমেন্ট করে দিচ্ছি। কিছুই না, আগের মতো সবকিছু থাকবে, জাস্ট কয়েকটা জিনিস চেঞ্জ হবে। যেমন দেখেন এই যে ট্যাগ গুলো চেঞ্জ হবে, এই যে যতগুলো ট্যাগ আছে এগুলো আমাদের দেখানোর দরকার হবে না। ওকে, আমাদের এগুলো দেখানোর দরকার হবে না। এরপরে এন্ড ইঞ্জিন, সরি কোনটা কাটা গেল। ওকে, জাস্ট দেখেন এখন হচ্ছে আমরা, আচ্ছা এটাকে ইয়ে করি, সমস্যা নেই। এখন সেম ভাবে কাজ করবে এটা, এটা কোনো প্রবলেম করবে না। আমরা যদি এটাকে যাই, ও আচ্ছা, আমরা ক্যাপচারের মধ্যে হচ্ছে চাচ্ছি, ইয়েটা তো আমরা ইউজ করি নাই, লিকুইডটা। লিকুইড নাটা ইউজ করে আমরা করতেছি, এই জন্য ইরো দেখাচ্ছিল লিকুইড। আমরা যদি কম কোড লিখতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা লিকুইড ট্যাগের মধ্যে এন্টার করে দেখাতে পারবো আর কি মূলত। টেবিল ট্যাগটাকে আমরা রেন্ডার করি। আচ্ছা আচ্ছা, এটার উপরে রেন্ডার করাচ্ছি, সমস্যা নেই। টেবিল ডাটা, আচ্ছা টেবিল ডাটাকে তো শো করাতে হলো অবশ্যই আবার ওই যে টেবিল এটা শো করতে হবে আমাদের, এইচটিএমএল টেবিলটা ডিক্লেয়ার করতে হবে। ওকে, এই যে দেখি আমাদের, আচ্ছা ফর লুপ। ওকে ফর লুপ, সমস্যা নেই, দেখি আমাদের এটা কাজ করার কথা। আচ্ছা ফর লুপ হয়তো আমাদের ভ্যালু কি আছে, আচ্ছা ভ্যালু আছে, এইভাবে ফর লুপটা কাজ নাও করতে পারে, কাজ করবো না হয়তো। এখন প্রবলেম নেই, টেবিল ডাটা এখন কাজ করবে, সমস্যা নেই। দেখেন অবশ্যই এখন ক্যাপচার করে আমাদের লিকুইডে যতগুলো ইয়ে আছে এগুলো কিন্তু দেখানোর কথা। আচ্ছা কি বলতেছে, প্রোডাক্ট ডট টাইটেল, ও আচ্ছা সরি, এটা কিভাবে দিতে হবে, এটাকেও দিতে হবে, ইয়ে করে দিতে হবে। উফ, এটা না, কেটে দিলাম। যখন আমরা হচ্ছে লিকুইডটা ইউজ করবো তখন হচ্ছে আমাদের কিছুই দিতে হয় না, জাস্ট হচ্ছে আমাদের লাইন বাই লাইন লিখে নিলে হবে আর কি। তো অনেকগুলো কোডের আমরা যদি দ্রুত করতে চাই আমরা এরকম করে করতে পারবো আর কি। তারপর হলো প্রোডাক্ট কালেকশনের প্রোডাক্টস, প্রোডাক্টের টাইটেল। আচ্ছা সেক্ষেত্রে হয়তো দেখি আমাদের আরেকটা দেখি, এখনো হবে না। ওকে, সম্ভবত আমাদের যেটা করতে হতে পারে, আমাদের যেহেতু এটা হচ্ছে আমরা ভ্যালু দেখাবো, তো সেক্ষেত্রে হচ্ছে ইকো আমাদের লিখলে আশা করি এটা দেখাবে। ইকো, ইকো এখনো প্রবলেম করবে না মূলত। আচ্ছা একটা স্পেস দিব আমরা, দুইটা স্পেস দিলে না কাজ করতে পারে। এই যে এখন কিন্তু দেখাবে, তার মানে ইকোটা হচ্ছে প্রিন্ট করবে, আমাদের ভ্যালুগুলো কিন্তু প্রিন্ট করবে। এই জন্য হচ্ছে দেখানো লাগবে আমাদের, এই যে টেবল এখন কিন্তু কাজ করবে, আমাদের এররও নাই। ওকে,
তেমন কোনো কন্ডিশন যদি হয়, দেখেন আগে কতগুলো কোড লেখা লাগতো আমাদের, এখন হচ্ছে অনেক কম কোড লেখা লাগতেছে। তেমন কোনো কেস যদি হয়, আপনার অনেক ব্লক অফ কোড, এ ম্যাস অফ কোড you have to write, then you should include in the liquid tag. এটা গেল। এখন জাস্ট আর সর্বশেষ আরেকটা ট্যাগ হচ্ছে বাকি আমাদের, যেটা হচ্ছে র। র মিনস হচ্ছে আপনি একটা কোড লিখছেন, যেমন এটা কোড লিখতেছে ট্রু প্লাস ট্রু। আমরা এই পার্টটুকু নিয়ে হয়তো আর পরে কথা বলবো। যেমন আমি যদি একটু দেখাই আগে, আমাদের নর্মালি কি হয়, আমরা হচ্ছে প্রিন্ট ট্যাগের মধ্যে আমরা দেখাতে পারি, যেমন ট্রু আছে আমাদের, তো পাইপ ফিল্টার ইউজ করে যে প্লাস ট্রু, কত হয়, 2 + 2 = 4 হবে, রাইট? দেখেন 4 হবে, এটা যেটা দেখাচ্ছে 4 হবে, 2 to 4। ওকে, বাট আমরা চাচ্ছি হচ্ছে আমরা 4 দেখাবো না, আমরা কি দেখাবো, আমরা জাস্ট এই লাইনটাকে দেখাবো। আমরা যে লাইনটা প্রিন্ট করেছি, এই লাইনটা 4, আমরা চাচ্ছি ওই লাইনটাকে হচ্ছে আমরা পুরোটা দেখাবো। র, র যেহেতু এন্ড র আছে, এটা ট্যাগ। এখন হচ্ছে এই পুরো লাইনটা দেখাবে আর কি, আমরা যেটা লিখতে যাচ্ছি এটা দেখাবে। ওকে, তো দেখেন এই যে এই লাইনটা পুরোটা দেখাবে আর কি। আর ইজ ইকুয়াল টু 4 দিলে পুরো দেখাতো আর কি। আচ্ছা সরি, এখানে দেখবো আমরা। ওকে, জাস্ট আমাদের যে ব্লক অফ কোড লিখছি ওই ব্লক অফ কোডকে দেখাতে হবে আর কি, আমরা দেখাবো এটা। তো আশা করি হচ্ছে আজকে ট্যাক্স এর মধ্যে আমাদের যত ধরনের হচ্ছে ট্যাক্স ছিল সবগুলো নিয়ে আমরা কথা বলেছি, আশা করি আমাদের কোনো কনফিউশন নেই। তো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা কথা বলবো হচ্ছে ফিল্টার্স নিয়ে। যেমন ফিল্টার্স, অনেক ধরনের ফিল্টার্স আমাদের হচ্ছে ট্যাগ কাজ করবে, যেমন কাস্টমারের ফিল্টার আছে, ফরম্যাট ফিল্টার্স আছে। ওকে, তো নেক্সট ক্লাসে হচ্ছে ইনশাল্লাহ আমরা ফিল্টার নিয়ে কথা বলবো। আর লাস্টের একটা ইয়ে থাকবে আমাদের লিকুইডের অবজেক্টস। এর বাইরে কিন্তু লিকুইডের আসলে তেমন একটা জিনিস নেই, যখন কাজ করতে যাবো হয়তো বিভিন্ন ভাবে লুপিং থেকে শুরু করে আমাদের আইটারেশন বিভিন্ন ভাবে কাজ করা লাগবে, বাট এর বাইরে লিকুইডের কোনো ডকুমেন্টেশন নেই কিন্তু। তো আজকের মডিউল এখানে আমাদের সমাপ্ত করা হলো। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বাকি পার্টগুলো দেখবো আর কি লিকুইডের।